প্রথমত হচ্ছে যেটা যে আমি যদি RP2 তে সিলেক্ট করি তাহলে আমাদের এখানকার যারা ভলান্টিয়ার আছে তাদের নামগুলো শো করছে, রাইট? তার মানে আপনারা মূলত হচ্ছে এই লিস্ট থেকে আপনার নাম অনুযায়ী আপনারা সিলেক্ট করে ফরওয়ার্ড হবেন। ঠিক ততরূপ RP6 এ দিলে তাহলে আরো 4 জন অন্য টিমের যে 4 জন আছে তাদের নামগুলো এখানে শো করছে। তো RP2 দিলে RP2 এর সাথে যখন আপনার নামগুলো শো করবে ওই করেসপন্ডিং কোশ্চেনস গুলাই কিন্তু পেছনে দেখাবে, বুঝতে পারছেন? এমনই হওয়ার কথা। ঠিক তদরূপ RP6 যখন দিবে তাহলে RP6 এর মেম্বাররা এবং ওরা ওই RP6 এর জন্য আমার যে কোশ্চেনস গুলো আছে সেগুলো এখানে শো করবে। আমি কি বুঝতে পারছি? ঠিক তদরূপ ধরেন আমার হচ্ছে এই থার্ড অপশনে যারা আছে তাদেরকে যখন সিলেক্ট করবো ওরা ওদের করেসপন্ডিং যে কোশ্চেনস গুলো থাকবে স্পেশালি ওরা ওগুলো সহ ওই পুরো সেটে কোশ্চেনস গুলো দেখবে, ঠিক আছে? এন্ড দেন লোকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে লোকেশনে আপনারা হয়তো একটা বাটন পাচ্ছেন এরকম, এই বাটনটা ক্লিক করে আপনার যদি নেট কানেকশন থাকে খুব ইজিলি আপনার লোকেশনটা দ্রুত নিয়ে নেবে। আর নেট কানেকশন না স্যার থাকলে একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার এটা কি রেকর্ড করা যায়? রেকর্ড করে কি পরে আমাদেরকে দিয়ে দেওয়া যায়? দেখা যাবে যে আবার ভুল হইতে পারে, তখন আবার নক করতে হবে। এটা দেখে দেখে বারবার করা যেত স্যার। ভালো কথা বলছেন। ওকে ফাইন, ওকে স্যার। ভেরি নাইস। আচ্ছা, তো যেটা হচ্ছে তাহলে এটা যদি হয় আমরা লোকেশনটা দিব। এখানে একটা কথা বলে রাখি, আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেক আরপির জন্য মানে 15 দিনের ইন্টারনেট খরচ প্যাকেজ দেওয়ার জন্য। খুব দ্রুত ইনশাল্লাহ ওই প্যাকেজের ইয়েটা পেয়ে যাবেন। মিন হোয়াইল যদি ডেটা কালেকশন করেন ইন্টারনেট নিজের খরচ দিয়ে একটু করেন, বাট এটা আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনাদেরকে অ্যাটলিস্ট ততটুকু দেওয়ার চেষ্টা করলাম। দেন তাহলে বাই ডিফল্ট আপনার লোকেশনটা চলে আসবে। হ্যাঁ বোরান সাহেব বলেন কি কোশ্চেন আছে? স্যার টাইমটা একটু কম হয়ে গেছে না? 7 তারিখ থেকে মিনিমাম 17 তারিখ পর্যন্ত হলে মনে হয় বেটার। 7 তারিখ দেওয়ার একটা মূল কারণ হচ্ছে 7 তারিখের পরে খুব সম্ভবত স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই কারণে প্রিলিমিনারি 7 তারিখ দিয়ে দেওয়া, বাট চেষ্টা করেন 7 তারিখের মধ্যে মেজরিটি শেষ করে ফেলতে। হ্যাঁ, তবে এটাও ঠিক আপনাদের যে ইন্ডিভিজুয়াল টার্গেট দেওয়া আছে ওই টার্গেট রিচ না হওয়া পর্যন্ত আমরা নেক্সট স্টেজও যেতে পারবো না, বুঝছেন? সো যদি আমরা ডিউ টাইমে প্রজেক্ট গুলো শেষ করতে চাই তাহলে আমরা চেষ্টা করবো আমরা 7 তারিখের মধ্যে যেন করতে পারি আর কি। হ্যাঁ, ওইটা একটা বিষয়। আর হ্যান্ড রেজ করছেন। স্যার আমাদের তো একটা বাউন্ডারিজ আছে, এগুলো মেনটেন করে আর কি করতে হবে। হুম, চেষ্টা করেন মেজরিটি রাখার জন্য। সাতাউল ইসলাম বলেন। স্যার স্কুল তো 18 তারিখ থেকে বন্ধ স্যার, এই 18 তারিখ স্যার আজকে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে স্যার। আরেকটু ঝামেলা করছে। আচ্ছা তাহলে ওইটার সমাধানে আসতেছি। আচ্ছা ওইটার সমাধানে আসতেছি একটু পরে, সমস্যা নেই। গোলাম গাউস সাহেব। স্যার আমি RP6 থেকে একটা আমার সাবমিট করলাম স্যার, একটু দেখবেন স্যার যে কেমন আছে। হ্যাঁ আমি দেখবো, আমি আগে কোশ্চেনগুলো গো থ্রু করে নিই তারপর দেখতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে কনসেন্টের বিষয়টা, মানে আপনি ভার্বালি তাদেরকে জানাবেন যেই হোক না কেন, মানে রেসপন্ডেন্ট যদি শিশু হয়, যেটা আমরা বলেছিলাম যে ক্লাস 6 এর উপরের যদি স্টুডেন্ট হয় বা 6 এর থাকে তাহলে আমরা সরাসরি তার কাছ থেকে ডেটা নেওয়ার চেষ্টা করব, বাট ক্লাস 5 পর্যন্ত আমরা তাদের গার্জিয়ান থেকে নেওয়ার চেষ্টা করব। যেই কারণে আমি ওই কোশ্চেনের ক্ষেত্রে হয়তোবা গ্রামাটিক্যালি রাইট ভাবে লেখাটা লিখি নাই, বাট আপনি যেন বুঝতে পারেন এই জন্য লিখেছি যে ইউ অথবা ইউর চাইল্ড। ওকে, এটা একটু মাথায় রাখবেন আর কি। তো মাথায় রাখবেন আবার এখানে ইউর চাইল্ড বা ইউ মানে কিন্তু আবার ওই রেসপন্ডেন্টের বাচ্চার মায়ের বয়স হবে না, অবভিয়াসলি বাচ্চার বয়স হবে এখানে। তারপরে জেন্ডার এখানে আসবে, কোন ক্লাসে পড়তেছে সেটা। তারপরে স্কুলটা কি ধরনের স্কুল, গভর্নমেন্ট স্কুল নাকি পাবলিক স্কুল নাকি প্রাইভেট, কিন্ডারগার্টেন, মাদ্রাসা নাকি হাফিজিতে পড়তেছে এগুলো। তারপরে ওই স্কুলের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি সেটা থাকবে। এরপর হচ্ছে হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্ষেত্রে এইখানে হচ্ছে একটু টুইস্টিংটা আছে, হয়তো অনেকে ধরতে পারছেন বা না পড়লেও সমস্যা নাই, বলতেছি। তো প্রথমে যেটা হচ্ছে আমাদের আগে নির্ধারণ করতে হবে ওই বাচ্চা আদতে ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা। সেটা হওয়ার জন্য আমরা দুটো অপশন রাখছি, কোথায় খেলে, আউটডোর নাকি ইনডোরে, খেললে কতদিন ধরে খেলে, সপ্তাহে সাধারণত কতদিন। এই ক্ষেত্রে যেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন যদি গার্জিয়ান হোক রেসপন্ডেন্টকে, ওকে একটু মনে করার চেষ্টা করুন তুমি গত সপ্তাহে কতদিন খেলছো, বা আপনার বাচ্চাটা গত সপ্তাহে
ফ্রেন্ডের সাথে কয়দিন খেলার সুযোগ পাইছে, তাহলে এটা কাইন্ড অফ 7 ডেজ রিকল মেথডের মতো করে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যদি খেলাধুলা করে থাকে ইউজুয়ালি কতক্ষণ খেলাধুলা করে, ঠিক আছে। তো এইটা একটু মানে ক্যালকুলেশন করে ওনাদেরকে বলতে বলবেন বা বাচ্চাকে বলতে হবে যে এটাই ওই আনসারটা দেয় সেই অনুযায়ী এখানে লিখবেন। এরপর হচ্ছে এখন বাচ্চারা সাধারণত এবং হচ্ছে এখনকার প্রেক্ষাপটে সাইকেল কিন্তু বেশ জনপ্রিয় হয়ে আসছে বাংলাদেশে। এখন কিন্তু প্রায় অনেকেই সাইকেল নিয়ে ইউজ করে, বা ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজের বাচ্চারাও সাইকেল ইউজ করছে। এই কারণে সাইকেলটাকে আনা ধরেন লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যাটাগরি দিক থেকে। হ্যাঁ, তো এইখানেই হচ্ছে টুইস্টিংটা শুরু হয়। যদি আপনি এমন রেসপন্ডেন্ট পান যে কিনা হচ্ছে দৈনিক অন্তত পক্ষে 10 মিনিট সাইকেল চালায় অথবা একটানা হাঁটে, এইখানে অপশনটা ইয়েস ক্লিক করলেই তার করেসপন্ডিং আরো 2টা কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, যে যদি হেঁটে থাকে বা সাইকেল চালায় তাহলে কতদিন ধরে করছে, অ্যাগেইন গত 1 সপ্তাহের মধ্যে বা 7 দিনের রিকল মেথড, এবং কত সময় ধরে করছে। যদি এখানে প্রথম আনসারটা এই আনসার যদি নো হয় তাহলে আমার ওই 2টা অপশন দেখাবে না। ঠিক তদরূপ সাইকেলের পরে হচ্ছে ভিগোরাস তার ইন্টেন্সিটি স্পোর্টস হয় কিনা। ধরেন ওই বাচ্চা রেগুলার হচ্ছে ক্রিকেট খেলে বা রেগুলার ফুটবল খেলে, অথবা তারা হচ্ছে কারাতে শিখতে যায়, ঠিক আছে, জিমে যায়, তাহলে এটা কিন্তু ভিগোরাস তার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে। এইখানেও ঠিক সেম, যদি আমার আনসার ইয়েস হয় তাহলে করেসপন্ডিং 2টা কোশ্চেন আসবে, কতদিন ধরে করে এবং দৈনিক কত ঘন্টা করে বা কত সময় ধরে করে। তো আপনারা যেটা করবেন একটু এখানে ক্যালকুলেশনটা করবেন, মিনিটে নিয়ে আসবেন, এটাকে ঘন্টায় রাখেন না, মিনিট থেকে ঘন্টায় পর আমি কনভার্ট করে নিব। কারণ হচ্ছে কি WHO রিকমেন্ডেশন কিন্তু ঘন্টা ভিত্তিকে না, WHO রিকমেন্ডেশন হচ্ছে আমাদের মিনিট ভিত্তিতে, যে 150 মিনিট পার উইক বা 70 মিনিট পার উইক। আমরা ওই মিনিটে মূলত ক্যালকুলেশনটা করে নেব ভবিষ্যতে, ঠিক আছে। তো যদি কোনো বাচ্চা ভিগোরাস অ্যাক্টিভিটির মধ্যে না থাকে অবভিয়াসলি তার জন্য অপশনটা যাবে নোতে। নো সিলেক্ট করলে তার জন্য চলে আসবে, আমরা দেখবো সে মডারেটলি করে কিনা। সিমিলারলি ইয়েস দিলে তার করেসপন্ডিং 2টা সিমিলার কোশ্চেন চলে আসবে। আর যদি নো দেয় কিছুই লাগবে না, এবার হচ্ছে তার মানে আসলে সে শুধু সাইকেলই চালায় হয়তো বা মানে লাইটলি অ্যাক্টিভিটিস করে, তার ভিগোরাস বা মডারেট অ্যাক্টিভিটিস করার রেকর্ডটা নাই। এবং সেক্ষেত্রে হয়ে যাবে এবার আমাদের একটা কোশ্চেন যে সাধারণত পুরো দিনের মধ্যে সে কতক্ষণ শুয়ে বসে সময় কাটায় এক্সেপ্ট ঘুমানো ছাড়াটা। এটা একটু চিন্তা করার বিষয়, যে চিন্তা করে সে একটা আনুমানিক সময় বলবে, সেই সময়টা আমরা এখানে বসাবো। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে আরপি 2 বা 6 এর কারো? স্যার আমার ওই যে প্রবলেমটা ছিল, আমি ইএসএ ক্লিক করার পরে স্যার 2টা হচ্ছে শো করছে, দেন আমি ক্লিয়ার স্যার, এই জন্য আমার ওইটা তার প্রবলেম নেই স্যার। ওকে ওকে ফাইন। আর কারো? ওকে, আচ্ছা স্যার, বলেন। স্যার স্যার আমাদেরকে কোশ্চেনের বানাইতে হবে, বানায় তারপর ইয়ে করতে হবে নাকি আপনি যে না না কোশ্চেনটা না না দিচ্ছেন? না। আপনি আপনার কোবর সফটওয়্যারে এই কোশ্চেনটা সরাসরি পাবেন, ঠিক কিন্তু আছে। প্রিভিউ বলছেন দেখে আমার মনে হইতেছে যে আমরা কোশ্চেনের রেডি করব, না 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 তারপরে এটা এত হচ্ছে আমি যেহেতু করব। না 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 এটা হচ্ছে অলরেডি রেডি করা আছে, আপনি জাস্ট হচ্ছে ডাউনলোড করে নিলে আপনি স্ক্রিনে দেখাবে। হ্যাঁ, যেহেতু আমি হচ্ছে পিসি এটা ভার্সনটা পাচ্ছি না, মানে মোবাইলে আমি দেখাতে পারতেছি না, এই কারণে পিসি থেকে স্ক্রিন শেয়ার করছি, ওইখানে প্রিভিউ ভার্সনটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা হচ্ছে আমাদের স্লিপিং টাইম এবং স্ক্রিন টাইম নিয়ে আমরা দেখব যে কতদিন বা হচ্ছে কত ঘন্টা ইউজুয়ালি তারা ধরেন স্ক্রিনে সময় অতিবাহিত করে, সেটা নিয়ে এখানে আছে কিছু অপশন, যে যেটা বলবো সেটা দিয়ে দিবেন। তারপরে এটা হচ্ছে যে স্কুল ডেজ মানে হচ্ছে উইকডেজ গুলোতে যখন তার অ্যাক্টিভিটিস থাকে, আর সিমিলার কোশ্চেন আমার হচ্ছে উইকেন্ড ডেতে। কনসেপ্টটা ইজ যেহেতু স্কুল ডেতে তার স্কুলে এঙ্গেজমেন্ট থাকবে, এই কারণে প্রবাবলি একটু কম সময় হয়তো স্ক্রিন টাইমে থাকছে, উইকেন্ড ডেতে সেটা হলো একটু বেশি হওয়াটা পসিবিলিটি আছে, আমি বলবো না যে হইতেই হবে, এটা রিভার্সও হইতে ভাইস ভার্সাও হইতে পারে। হ্যাঁ, ঠিক তদরূপ যে এই স্ক্রিন টাইমের বেস্ট বা মেইন পারপাসটা কি, এমন হইতে পারে যে সেই স্ক্রিন টাইম ইউজ করে বাট তার মূলত হচ্ছে স্ক্রিন টাইমের প্রয়োজন হয় হোমওয়ার্ক করার ক্ষেত্রে, ডিফারেন্ট কেস, এন্টারটেইনমেন্টের জন্য হইতে পারে, এবং সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, এটা আমি একটু নোট রাখি এখানে, যদিও সিলেক্ট এটাকে আমি মাল্টিপল করব। ইয়েস, এটা আমি করব, স্ক্রিন পারপাসটাকে মাল্টিপল করব।
হ্যাঁ, এই স্ক্রিন পারপাসটাকে আমি মাল্টিপল করে দিব। এটা আমিও একটা ফিল আপ করার সময় আমার কাছে ফিল হচ্ছিল যেটা মাল্টিপল করলে ভালো হয়। ওকে, এটা নোট রাখলাম। আমিও তারপরে মাত্র তারপরে ডিভাইস, এটা আবার মাল্টিপল আছে যে কোন ধরনের ডিভাইস বেশি ইউজ করে। স্মার্টফোন হইতে পারে, সারাদিন টেলিভিশন দেখতে পারে, ট্যাবলেট ইউজ করতে পারে, বা ল্যাপটপ ডেস্কটপে ইউজ করতে পারে। হ্যাঁ, সো এটার আবার ব্যাখ্যা আছে। হ্যাঁ, এটা ব্যাখ্যা আমরা পরে যখন ডেটা অ্যানালাইসিস করব তখন আমি দেখাবো না যে কেনই বা আমি এগুলোকে আলাদা আলাদা করছি। আচ্ছা, তারপরে হলো যে স্লিপিং হ্যাবিটটা, যে রাতে স্কুল ডেজের অবস্থায় মানে স্কুল থাকতে সে কত ঘন্টা ঘুমায় রাতে, আর উইকেন্ডে কত ঘন্টা ঘুমায়, ঠিক তদরূপ কয়টার দিকে সে ঘুমাইতে যায় সেটা আমরা এটা দেখবো। এটার কারণ হচ্ছে কি, আমাদের 24 আওয়ার্স মুভমেন্ট গাইডলাইনে বলাই আছে যে তার ঘুমের একটা কনসিস্টেন্সি থাকা লাগবে এবং ঘুমের টাইমের একটা কনসিস্টেন্সি থাকা লাগবে, যে ইউজুয়ালি সে সবসময় একই প্যাটার্নে ঘুমাইতে যায় কিনা। সো আমরা ওইটার একটা ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করব যে তার এডুকেশনাল অ্যাক্টিভিটিস বা এডুকেশনাল যে এঙ্গেজমেন্ট এটার কারণে বা অন্যান্য রেসপন্সিবিলিটির কারণে আমার হচ্ছে স্লিপিং টাইম বা হ্যাবিটের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা। ঠিক আছে, ওইটার কারণে মূলত এখানে এক্সট্রা কোশ্চেন বাড়ানো। ওকে, ঠিক তাদেরও ওইটা করে আর কি কয়টার সময় ঘুমাইতে যাচ্ছে এবং কয়টার সময় ঘুম থেকে উঠতেছে সেই রিলেটেড কোশ্চেনগুলো এখানে আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঘুমাইতে যাওয়ার আগে অন্ততপক্ষে 1 ঘন্টা আগ থেকে তার স্ক্রিন টাইম অফ হয়ে যায় কিনা। এটা একটা আমরা দেখবো যে সে কতদিন মানে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক বা গার্জিয়ানের পুশ করার কারণে হোক তারা 1 ঘন্টার আগে ডিভাইস ব্যবহার করা বন্ধ করে কিনা। এই ক্ষেত্রে আপনারা একটা মজার আনসার পাইতে পারেন হয়তোবা যে না, বাচ্চা তো হচ্ছে ডিভাইস দেখতে দেখতে ঘুমায়। ফাইন, তাহলে হচ্ছে এটা রেয়ারলি হবে আনসারটা। ঠিক আছে, যে অথবা নেভার দিয়ে যে কোনটা যেটা বলুন না কেন আপনি ওই অনুযায়ী তাকে আবার জিজ্ঞাসা করে কনফার্ম করে ওই অপশনটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক তদরূপ যদি ঘুমটা ঠিক মতো না হয় তাহলে সে ঘুম থেকে উঠে সতেজ ফিল করবে না, একটু লেথার্জিক ভাবে বিহেভ করবে। ঠিক আছে, সো এই কোশ্চেনের আনসারটা আমরা নেওয়ার চেষ্টা করব। নেক্সটে আসি হচ্ছে, ইয়েস, এই নাস্তাটা রিপিট হয়ে গেছে, এই নাস্তাটা আমি কারেকশন করব। আচ্ছা, সো ফিডিং হ্যাবিটের ক্ষেত্রে যেটা হবে, নাস্তার জায়গা হবে কি, এটা ফল হবে না। ওকে, এটা আমি দিয়ে দিব না। সো কতদিন তার হচ্ছে ব্রেকফাস্ট খায়, তারপরে হচ্ছে কতদিন সে সপ্তাহে ফ্রুটস খায়, তারপরে হচ্ছে এখানে ভেজিটেবলস এর কথা কিছু, তারপরে ফাস্ট ফুডের ক্ষেত্রে আমি এখানে অল্প কিছু অপশনস রেখেছি। বাট আপনারা যখন যদি সে কোশ্চেনটা বুঝতে না পারে তাহলে আপনি এই ক্ষেত্রে এটা বলতে পারেন যে মানে আমাদের আশপাশে পরিচিত যত ধরনের ফাস্ট ফুডের অপশনস থাকতে পারে আপনি তাকে ওই অপশনগুলো একটু পরিচিত করাই দিতে পারেন, যেন তার পক্ষে আনসারটা পিক করতে ইজি হয়। ঠিক আছে, ইটস নট সামথিং লাইক হচ্ছে প্রভোকিং করা, এটা হলো জাস্ট আপনাকে মানে যেহেতু এখানে অপশন সবগুলো দেওয়া সম্ভব না, আপনি আপনার আশপাশে বা পরিচিতদের মধ্যে এখান থেকে যদি বাইরে কোনোটা থাকে, সিঙ্গারা সমোসা যা আছে ওগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, পাশাপাশি এখানে হচ্ছে সফট ড্রিঙ্কস এর ক্ষেত্রে সফট ড্রিঙ্কস যে কোনো ধরনের আপনার হচ্ছে ফ্রুটিকাও খাইতে পারে, অথবা ধরেন হচ্ছে আরেকটা আছে না, এটা কি জানি, কি কি জানি দানা দানা টাইপের থাকে একটা, ড্রিঙ্কো। হ্যাঁ, এগুলো যদি খাই সেটাও আমার সফট ড্রিঙ্কস এর মধ্যে পড়ে যাবে, মানে ওই ধরনের সুগারি ড্রিঙ্কস এর মধ্যে যাবে, ওইটা অপশন আমার এখানে আসবে। ঠিক আছে, তারপরে যে মেইন মিল বলতে আমরা দুপুরের খাবার কিংবা হচ্ছে রাতের খাবারের কথা বলতে পারি। কেন তাতে অপশনটা আসতেছে, ধরেন এমন হইতে পারে স্টুডেন্ট ওই রেসপন্ডেন্ট স্কুল ছুটির পরে গার্জিয়ান তাকে নিয়ে ফাস্ট ফুডের দোকানে ঢুকলো, বার্গার কিছু খাইছে, বাসায় এসে যতই হোক না কেন সে আর ভাত খায় না, তার মানে কিন্তু সে স্কিপ মিল মানে মেইন মিলটা স্কিপ করলো। ঠিক তাদের সন্ধ্যার সময় হতে পারে কোচিং টোচিং শেষ করলো, করে এসে তারা হলো কোন একটা রেস্টুরেন্টে বসে ফুচকা টুচকা খাইছে, খাইতে সমটমা খেয়ে বাসায় চলে গেছে, রাতে আর ভাত খায় না, এটাও কিন্তু আমার মেইন মিল স্কিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের যেটা ইন্টেনশন আমরা একটা কোরিলেশন বের করার চেষ্টা করব যে মেইন মিল স্কিপ করার কারণে ফিজিক্যাল কি প্রবলেম হচ্ছে, প্লাস হচ্ছে অন্যান্য হ্যাবিচুয়েটের সাথে মেইন মিল স্কিপ করার টেন্ডেন্সিটা কেমন হয়, এই ধরনের কোনো কিছু আমরা বের করার চেষ্টা করতেছি। এত পর্যন্ত কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, নো স্যার। স্ট্রেস এন্ড হচ্ছে মেন্টাল ওয়েলবিং এর ক্ষেত্রে এইখানে কোশ্চেনস গুলো একটু বুঝার আছে। প্রথমত যেটা হচ্ছে, এবং এটা আমি ট্রান্সলেশনটা এখনো দেই নাই, কারণ এটা আমি খুব মানে একদম লাস্ট মোমেন্টে অ্যাড করছি, এই জন্য দেওয়ার সুযোগ হয় নাই, এগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, ট্রান্সলেশন নিয়ে টেনশন করেন না, ট্রান্সলেশন গুলো দ্রুত অ্যাড হয়ে যাবে, ইনশাল্লাহ কালকের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো
এই স্ট্রেস এবং মেন্টাল ওয়েলবিংটার হিস্ট্রি আমরা নেওয়ার চেষ্টা করব গত 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, মানে আপনি যেই দিনই তাকে কোশ্চেন গুলো করবেন তাকে বলবেন যে আপনি একটু বা আপনি একটু মনে করে দেখেন তো গত 2 সপ্তাহের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে কিনা। ঠিক আছে, তো কিরকম, প্রথমটা বলছে যে সে খুব রাশ ফিল করতেছে কিনা বা তাড়াহুড়া করছে কিনা। কেন হইতে পারে? তাড়াহুড়ার কারণে সে সকালে নাস্তা মিস করতে পারে, নাস্তা নাও খাইতে পারে, দুপুরের খাবার নাও খাইতে পারে, হয়তো ধরেন এর পরপর তার হচ্ছে খেলতে চলে যাওয়ার কথা ছিল বা খেলতে যাবে কিংবা কোচিং এ যাবে, নানান কিছু আসতে পারে। আমরা ওই ধরনের ওই অ্যাসোসিয়েশন বা ওই রিলেশনস গুলো বের করার চেষ্টা করবো। হ্যাঁ, এই জন্য এই পয়েন্টটা আনা, প্লাস এটা যে তাকে ব্যাক অফ মাইন্ডে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, মেন্টাল ওয়েলবিং এ হ্যাম্পার করতেছে, ওইটারও কানেকশনটা আনার আমরা চেষ্টা করব। ঠিক আছে, তারপরে সেকেন্ড হচ্ছে যে কি তার এমন কোনো ফিল হচ্ছে কিনা বা এমন কোনো সিচুয়েশন আসছে কিনা যে সে এনাফ টাইম পায় না যেটা করার জন্য তার করা দরকার ছিল বা করতে পারে না টাইমের অভাবে, রাশের কারণে হতে পারে, কাইন্ড অফ কানেক্টেড। তারপর ধরেন হচ্ছে সে একাডেমিক প্রেশারের কারণে স্ট্রেস ফিল করা বা একাডেমিক লোডের কারণে, ঠিক তদরূপ তার একটা ভালো গ্রেড আনতে হবে, এটা তাকে হচ্ছে কোনো মেন্টালি প্রেশার দিচ্ছে কিনা, এই ব্যাপারগুলোকে আমরা একটু ট্রিগার আউট করার চেষ্টা করব। প্লাস এই যে একটা নেগেটিভ সাইড আসছে, এর পাশাপাশি দুইটা পজিটিভ আনসারের মতো আসবে যে প্যারেন্টস বা কেয়ার গিভারের কেয়ারটাকে তাকে বেটার ফিল করায় কিনা, প্লাস সে আরো ভালো প্রফুল্লতা ফিল করে কিনা, এই ধরনের কোশ্চেন দুইটা এখানে আছে। তারপর হলো গত 2 সপ্তাহের মধ্যে সে কতবার নার্ভাস ফিল করছে, বিভিন্ন কারণ হতে পারে। লেটস সে হচ্ছে তার একটা স্কুলে কম্পিটিশন ছিল, সেটার কারণে সে নার্ভাস ফিল করতেছে। ঠিক আছে, এরকম কিছু হইতে পারে, বা ধরেন অনেক কিছু, বাট মূল কথা হচ্ছে নার্ভাস সে ফিল করছে কিনা। তারপরে কেউ যদি মেন্টালি ডিস্টার্ব থাকে, আমরা অবভিয়াসলি জানি তার জন্য হচ্ছে একটা অ্যাংরি ফিল হওয়াটা, খুব রিপিটেডলি অ্যাংরি ফিল করাটা খুবই স্বাভাবিক। এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের হ্যাবিচুয়েট বা ধরেন এই ধরনের সিমটম গেছে কিনা এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে গত 2 সপ্তাহের মধ্যে সে মানে কতবার বা কি ফ্রিকোয়েন্সিতে সে একটু ভালো ফিল করতে পারে, এই ধরনের রেকর্ড আছে কিনা এটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো আর কি। এই তো, এই এতটুকু কিন্তু ছিল আমাদের মেজর কোশ্চেনিয়ার। এন্ড দেন যেটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি ক্ষেত্রে, এইখানে কথাটা বলি, ধরেন আপনি বাচ্চা, আপনার কাছে তো আমরা মেজারমেন্টের জন্য টেপ এবং হচ্ছে ওয়েট মেশিন দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে এখন বর্তমানে 4 সেট, আর এক সেট আমাদের অ্যাড হচ্ছে, সো 5 সেট আমাদের কাছে থাকবে। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 5 দুগুণে 10 জনের জন্য আমরা এটা দেওয়ার জন্য আর কি, ওয়েট মেশিন এবং মেজারমেন্ট টেপ। সো এর বাহিরেও আপনাদের যদি পার্সোনালি আপনারা ম্যানেজ করতে পারেন, দ্যাটস ভেরি মাচ ওয়েলকাম। আপনারা ম্যানেজ করেন, অথবা হোল্ড করতে পারেন আপনার টিম মেম্বার আরেকজনের শেষ হলে পরে আপনি নিয়ে কাজটা করলেন। ঠিক আছে, বাট যদি কোনো গার্জিয়ান আপনাকে বলে যে আমি কনফিডেন্ট, আমি জানি আমার বাচ্চার হাইট বা ও জানে যে ওর হাইট এত এবং ও জানে ওর ওয়েট এত, আপনি কিছু জোর করার দরকার নেই, ও যেটা বলতেছে সেটা এখানে এন্ট্রি করে নিয়ে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে RP2 এবং RP6 আপনাদের কোনো আর কোশ্চেন আছে? বিসমিল্লাহ। আমাদের RP26 এর 2টা ডাটা আসছে, জান্নাতুল ফেরদৌস থেকে, মাহফুজুর রহমান থেকে 2টা ডাটা আসছে। ওকে, ভেরি নাইস। 15 বছর, 5 বছর, দুইটাই ভদ্র মহিলা, মানে বাচ্চা, নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, খুবই সুন্দর। ও, এ আবার কাজ করে, এ আবার খেলাধুলা করে না, না? আচ্ছা, বড় হয়ে গেছে কিন্তু খেলাধুলা করে না। আচ্ছা, তারপরে এটা এখানে এটা আসছে, এটা 20 কিতা 20 মিনিট। আচ্ছা, সরি স্যার, আমি মানে ফিল আপ না করে সাবমিট করে ফেলছি। না সমস্যা নেই, সমস্যা নেই। আপনি কোনো কোশ্চেনের ডেটা নিতে তো সমস্যা হয় নাই? না স্যার, সমস্যা হয় নাই। ওকে, ফাইন, ভেরি নাইস। আচ্ছা, গুড। হ্যাঁ বলেন। স্যার এই আচ্ছা, আপনার কথা শুনতে পাচ্ছি না। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার RP7 এ একটা কোয়েশ্চেন দিয়েছেন, স্মার্টফোন মানে কত বছর আচ্ছা, ধরে ইউজ করতেছে? RP7টা নিয়ে আমরা একটু পরে আসতেছি। আমরা আগে RP2 RP6 শেষ করছি, এখন RP4 5 এ যাব, তারপর RP7 আসবো। হ্যাঁ, একটু ওয়েট করুন। স্যার ওকে হ্যাঁ, এটা কি বলেন। আমি ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে মানুষের বাসায় গিয়ে গিয়ে করবো?
বাসায় গিয়ে গিয়ে করতে হবে না, সেটার সমাধান আমরা বলতেছি ইনশাল্লাহ। মানে ডেটাগুলো কেমনে কালেক্ট করবো এটা আমাদের নেক্সট আলোচনার মধ্যে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে স্কুল কোনটাতে আচ্ছা যাব, স্যার, এটা কি করে যাবেন, কবে এটা শুরু করবো। করবো? হ্যাঁ হ্যাঁ, বলতেছি আমি, বলতেছি স্যার কবে আপনি থেকে তো শুরু লাস্ট করবো। বাট ডেডলাইন দিচ্ছেন। ডেডলাইন হচ্ছে 7ই মার্চ, ওইটা একটু মাথায় রাখেন। বাদ বাকিটা কবে শুরু করবেন আমি বলতেছি, ঠিক আছে? আরে রাতে রাতে ঘুরে ঘুরে ডাটা মানুষের ডাটা কালেকশন করতে হবে। হ্যাঁ, ডেটা কালেকশন তো এভাবেই করে সাধারণত। স্যার এমন ঐতিহাসিক দিনে ডেডলাইন দেওয়ার কারণটা কি? 7ই মার্চ আমার খুব কাছের এক ফ্রেন্ডের জন্মদিন, এই জন্য। আসেন আমরা আরপি 4 এবং 5 হচ্ছে দেখি। 4 and 5 এ হচ্ছে যে কই না, আপনারা হার দিয়ে লাভ নেই। আসলে 7ই মার্চ হচ্ছে আমার ছোটবেলার স্কুলের মানে প্রথম ফ্রেন্ড বোন যাকে বলা যায়, তার জন্মদিন। কাজী আসিফ আশরাফি, চট্টগ্রামের চট্টগ্রামের হচ্ছে আন্দরকিল্লা জামে মসজিদের খতিবের ছেলে। আমরা বিশ্বাস করছি স্যার। স্যার চট্টগ্রাম আন্দরকিল্লা মসজিদের খতিব তো হচ্ছে স্যার সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী সাহেব, ওনার ছেলে নাকি? না না, উনি বর্তমানে, বাট আমার ফ্রেন্ডের আব্বা শুনানির আগে কাজী মঈনুদ্দিন আশরাফি। ও আচ্ছা স্যার, এখন যিনি আছেন উনি তো আওলাদের আছেন। হ্যাঁ, উনি হচ্ছে এরকম। তো যাই হোক, বিশাল ইতিহাস কাহিনী আছে। আচ্ছা, সো আমরা আরপি 4 5 দিয়ে দেখি। আরপি 4 5 এ কারা কারা মেম্বার দেখি তো। আরপি 4 5 এ হচ্ছে অনেক আছে, সাগর আছে, রোমানিতা, আফিফা, আশরাফুল আলম। আচ্ছা, দেন হচ্ছে বোরহান, আয়েশা, মেহনা। হ্যাঁ, গুড। আচ্ছা, আসছি। ওকে, সিমিলার কেস আপনার আরপি 4 এ সিলেক্ট করলে আমরা এদেরকে পাবো। 5 এ সিলেক্ট করলে এই নামগুলো আসবে, মানে আপনাদের নাম আসবে। দেন এনএসটিউ টিম, ওরা হচ্ছে এই টিমে কাজ করবে। ওকে, সিমিলারলি আপনাদের ওখানে সেগুলো দিচ্ছেন। এখানে যেটা হচ্ছে বয়স, অবভিয়াসলি আরপি 4 5 হচ্ছে আমাদের 18 থেকে, আমি যদি পুরো রেঞ্জটা বলি, 39 পর্যন্ত চলবে। ঠিক আছে, সো আরপি 4 যারা, তারা 18 থেকে 29 নিয়ে কাজ করবেন। 5 এ যারা, তারা হচ্ছে হয়তো বা 30 থেকে 39 নিয়ে কাজ করবে। স্যার 30 থেকে 39 আরপি 4 আমাদের। তাহলে উল্টা পাল্টা বলছে। হ্যাঁ ঠিক, তাহলে 30 থেকে 39 হচ্ছে আরপি 4। মানে যাদের যেটা হচ্ছে এজ লিমিট দেওয়া আছে, আপনারা ওইটা নিয়ে ফোকাস করবেন, কোনো সমস্যা নেই। বাট আপনাদের হচ্ছে ওই অনুযায়ী ডাটাগুলো আসবে আর কি। হ্যাঁ, 5 এ যারা, 5 এর ওই অনুযায়ী নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তাইলে তো স্যার হচ্ছে 5 এ এজ লিমিট কত? 5 এর প্রজেক্টের নাম কি দাঁড়ান দেখি। আরপি 5 হচ্ছে 5 হচ্ছে 18 থেকে 30। ইমার্জিং অ্যাডাল্টস 18 থেকে 29। 29। আরপি 4 হচ্ছে ট্রাইসেনারিয়ান হচ্ছে 30 থেকে 39। তাইলে তো স্যার আগে বয়স জিজ্ঞেস করতে হবে। অবশ্যই একটু জিজ্ঞাসা করে স্যার নেবেন। আগের বারও আমাদের এই 18 থেকে 29-এ, সরি 27-এ আটকাইছিলেন, আর এবারও সেম 18 থেকে 29 দিলেন। আমারা দেখলেই তো মানুষ ভয়ে পালায়। আচ্ছা, সমস্যা নেই, ব্যাপার না, করতে থাকেন 5 থেকে 7। স্যার আমার জন্য অনেক ভালো হয়েছে 18 থেকে 29। গুড। আপনি অফিসে তো পাবেন প্রচুর। জি স্যার, এই জন্যই বললাম। সবগুলোরে বাইন্দা বসায় করা ফেলবেন, মাস্ট। আরেকটা কথা বলে রাখি, আপনাদের এই ফর্মের পাশাপাশি আমি আপনাদেরকে একটা মানে জেনারেল ফর্ম দিব, জেনারেল ফর্ম প্রত্যেকটা আরপির জন্য। ওইটা আপনারা চাইলে মানে অনলাইনেও সার্কুলেট করতে পারবেন। জাস্ট যাকে দিবেন সে যদি নিজে ফিল আপ করতে চায়, খালি ওইখানে আবার দেখাবো যে মানে কোন আরপি ভলান্টিয়ার রেফারেন্স থাকবে, আপনার নামটা ওখান থেকে পিক করে দিতে বলবেন, দ্যাটস ইট। তাহলে হয়ে যাবে, তাহলে আপনার নামে কাউন্ট হয়ে যাবে, ওই টার্গেটটা ওইখানে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, সো ওই ফর্মটা আমি আপনাদেরকে শেয়ার করব, মানে যেখানে আপনাদের ওই যে এখন যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগতেছে, ওই ক্ষেত্রে লগ ইন করা লাগবে না, লগ ইন ছাড়া জেনারেল লিংকে কাজ করতে পারবে। স্যার এটা কি সব আরপি গ্রুপের জন্য করা হবে স্যার? সবার জন্য, একদম সবার জন্য। ওকে, সো এডুকেশন লেভেল দেখতেছেন, এখানে তেমন কিছু নেই। এখানে একটা টুইস্টিং আছে, শুধুমাত্র এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড এই দুটো অপশন যদি কারো থাকে, তাকে একটু জিজ্ঞাসা করে নেবেন কোন ধরনের সে কাজ কারবার করে। ঠিক আছে, বাদ বাকি স্টুডেন্ট হোক বা আনএমপ্লয়েড হলে ওই অপশনটা এখানে আসবে না। শুধুমাত্র এমপ্লয়েড এবং হলো সেলফ এমপ্লয়েড থাকলে তার অকুপেশনের টাইপটা আমরা মানে নোট ডাউন করার চেষ্টা করব।
বৈবাহিক অবস্থা যে স্যার যার আমাদের জন্য আপনারা কারা? স্যার এই যে মানে গাধার মতো থাকি, পড়াশোনা করতেছি আবার কামও পড়াশোনা আমিও আগে এই কারা করতেন? কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, যারা হচ্ছে স্টুডেন্ট পাশাপাশি জব করছে ওরা কি দিবে? এমপ্লয়েড Employed। দিবেন। হুম। তারা গ্রাজুয়েট হয়ে গেছে স্টুডেন্ট থেকে, যদিও স্যার হয়নি। তাহলে তো মানে হইলো না। আমাদের এমপ্লয়েড হইলে মেন্টাল স্ট্রেস একরকম, এমপ্লয় প্লাস হুম। স্টুডেন্ট হলে মেন্টাল স্ট্রেস আর একটু। তাহলে কি স্টুডেন্ট প্লাস এমপ্লয়েড অপশন অ্যাড করব? জি স্যার, স্টুডেন্ট প্লাস এমপ্লয়েড দিলে বেশি বেটার হয়। ওকে, তাহলে এটা হচ্ছে RP4 এ। ওকে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। স্যার Next. এটা RP5। স্যার RP5 ওই 4 5 একটা ফর্মই থাকবে, এখানে আপনি সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন। ওকে। ঠিক আছে, মানে আমি আমার বোঝার জন্য লিখতেছি আর কি। ঠিক আছে, আমি এটা অ্যাড করবো না, স্টুডেন্ট প্লাস এমপ্লয়। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস যে যার মতো থাকবে। এটা হ্যাঁ, এখানে দেখেন এটা কিন্তু আমি ম্যান্ডেটরি রাখি নাই। সো কেউ যদি ডিনাই করে যে না আমি আমার স্ট্যাটাস জানাতে যাচ্ছি না, পুশ করার দরকার নাই, স্কিপ। ওকে, সো এই জন্য এখান থেকে স্টার মার্কটা উঠাই দিয়েছি। তারপরে রেসিডেন্স কোন জায়গায় থাকে, আরবান রুরাল তো বুঝবেন, সেমি আরবান মানে ধরেন হচ্ছে কাছাকাছি এই ধরনের। এই সাজিদ, গাজীপুর কি আরবান ধরা যাবে নাকি সেমি আরবান, কোনটা? আরবান। সেমি আরবান কোনটা ধরা যাবে? কোনো পরিচিত এলাকা আছে বোঝার সুবিধার্থে? ধরেন মফস্বল এলাকাগুলো, হ্যাঁ এরকম ধরা যাবে। ইয়েস। সো ওরকম একটু জাস্ট যদি কেউ বুঝতে না পারে যে অপশনটা কি, তাকে একটা এক্সাম্পল দিয়ে বলবেন যে মফস্বল টাইপসের শহরগুলোকে আমরা সেমি আরবান ক্যাটাগরিতে চিন্তা করছি। আর মান্থলি ইনকাম সেনসিটিভ, যদি কেউ উইলিংলি বলতে চায় দ্যাটস ওকে, না বললেও কোনো প্যারা নাই। আমাদের খুব একটা দরকার নেই, মানে থাকলে পরে একটা অ্যানালাইসিসের সেক্টর বাড়বে, আদারওয়াইজ প্যারা খাওয়া দরকার নেই। এরকম যা আছে এটা তো মানে ম্যান্ডেটরি মার্কস দেই নাই, সো লাগবে না। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্স্যাক্টলি সেম, জাস্ট বাচ্চাদের ক্ষেত্রে সাইক্লিংটা হচ্ছে দিয়ে আমরা স্টার্ট করছিলাম, এইখানে হচ্ছে এই যে এটা দিয়ে স্টার্ট হবে আর কি। হ্যাঁ, দেওয়ার পরে আপনার ভিগোরাস টিগোরাস সবগুলা মোটামুটি আসা শুরু করবো। এখানে সাইক্লিংটাকে আগে রাখছি, এখানে সাইক্লিংটা পরে। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু সাইক্লিংটার পরিচিতিটা বেশি, এই কারণে আগে নিয়ে আসা। এখানে হচ্ছে ভিগোরাস দিয়ে শুরু, হ্যাঁ বললে চলবে এক ধরনের, না বললে মডারেটে শিফট করবে, মডারেটর না বললে তারপরে গিয়ে হচ্ছে সাইকেলারটার দিকে আসবে। ঠিক আছে, সো সিমিলারলি একই ধরনের কোশ্চেন আমরা একটু আগে যেটা RP46 সরি 26 এ দেখেছি, একই ধরনের ল্যাঙ্গুয়েজ, হালকা একটু পার্থক্য এখানে এতটুকু থাকবে আর কি। এরপরে এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমার ভিগোরাস বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? খুবই এক্সটেন্সিভ লেভেলের যদি কেউ অ্যাক্টিভিটিসে থাকে, ঠিক আছে, যেমন যদি আমি ভিগোরাসের কথা বলি, দেখেন লিফটিং হেভি লোডস, তারপর ডিগিং ও কনস্ট্রাকশন ওয়ার্ক, বুঝছেন? মানে ইন্টেন্সিটিটা বুঝতে পারছেন কিরকম ইন্টেন্সিটি হবে? জি স্যার, জোরালো Okay. ইন্টেন্সিটি। এক্স্যাক্টলি, হ্যাঁ ওরকম। মডারেট হচ্ছে ধরেন হলো আমি লাইট ওয়েট নিয়ে আসি, যেমন ধরেন আপনি বাজার করে আসতেছেন, এটা মডারেটে চলে যাবে। বাজার করে আপনি হেঁটে চলে আসতেছেন, ক্লিয়ার? এরকম আর কি এক্সাম্পল বলতে পারেন। তারপর বাইসাইকেল তো আছে। তারপরে ধরেন এই গেল, এইগুলো নিয়ে শুয়ে বসে থাকাটা কতক্ষণ ধরে করতেছে, এটা গেল হচ্ছে ধরেন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ডান। এরপর আসে হচ্ছে স্ক্রিন টাইম এবং স্লিপের ক্ষেত্রে সিমিলারলি একই ধরনের প্যাটার্ন থাকবে, হয়তো বা ইন্ডিকেটর গুলো একটু চেঞ্জ আছে। ওখানে 7 থেকে 8 হাবি যাবে, 1 থেকে 2, 2 থেকে 3 এরকম ছিল। এখানে হচ্ছে 2 ঘন্টার ক্ষেত্রে লেস দেন 2 আওয়ার, 2 থেকে 3 ঘন্টা বা 3 ঘন্টা বেশি। সিমিলারলি কিছু ওয়ার্কিং ডে এর ক্ষেত্রে, যেটা ওখানে স্কুল ডেজ ছিল, এখানে হচ্ছে ওয়ার্কিং ডেজ এবং উইকেন্ডে দেওয়া। তারপরে একটা ডিফারেন্ট কোশ্চেন আছে যে প্রতি 30 মিনিট পর পর সে কি হচ্ছে মানে স্ক্রিন টাইমের ক্ষেত্রে ব্রেক নেয় কিনা। স্যার ঠিক আছে? 18 থেকে 29 বছর বয়সী যারা আছে এদের ম্যাক্সিমাম দেখা যাবে যে এমপ্লয়েড, এন্ড এমপ্লয়েডদের Okay. ক্ষেত্রে বর্তমানে 80% এরই Device- কম্পিউটার ইউজ করতে হয় বা ডিভাইস ইউজ হ্যাঁ, করতে হুম হয়। হুম 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 হুম। ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনটা সিলেক্ট করা উচিত? ওই ক্ষেত্রে আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে কিন্তু আমাদের টার্ন ধরে দেওয়া আছে, আমরা কিন্তু এন্টারটেইনমেন্টটাকে ফোকাস করতেছি। আমরা জানি যে ওয়ার্কিং পিপলদেরও ডিভাইস ইউজ করার প্রয়োজন আছে, বাট আমাদের এখানে হচ্ছে রিক্রিয়েশনাল স্ক্রিন টাইমটাকে আমরা মূলত বেশি ফোকাস করতেছি, বুঝতে পারছেন? ওকে স্যার।
ঠিক আছে? তো আপনি একটু বুঝায় বলবেন যে আপনি রিলস দেখতেছেন, ওইটা হবে এখানে। ঠিক আছে? আপনি হলো এখন সামনে রোজার সিজন আসতেছে, জামা কাপড়ের ভিডিও দেখতেছেন, অনলাইনে এই পেজের দাম ওইটা, ওই পেজের দাম এটা, এই দেখতে কম্পেয়ার করতে করতে আপনার মোটামুটি 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি 2-3 ঘন্টা মাঝখানে 30 মিনিট পর ব্রেক নেওয়ার কথা ছিল, বেমালুম ভুলে গেছেন। ঠিক আছে? সো ওই প্যাটার্নটা, ওইটা আমার রিক্রিয়েশনাল দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? এই মিলে গেছে না? বুঝতে পারছি। আচ্ছা, ফাইন। তো স্যার এইটা গেল তিনটা। বলেন। আরপি 4-5 আমাদের ডাটা কালেকশন এরিয়াটা কি জাস্ট ঢাকা থাকবে নাকি আপনি মফস্বল সঙ্গে কথা আসতেছি। বললেন তো? ডেটা কালেকশন এরিয়া, কালেকশন প্রসিডিউর সবগুলো নিয়ে বলতেছি একটু পরে। আপাতত কোশ্চেনের ঝামেলা আছে কিনা দেখতেছি। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে ঘুমানোর ব্যাপারটা, ঘুমানোটা কখন ঘুমাচ্ছে, কতক্ষণ ঘুমাচ্ছে এবং কয়টার দিকে ঘুমায়, উইকেন্ড এবং ওয়ার্কিং ডে দুইটার মধ্যে একটা কম্প্যারিজন করার চেষ্টা করব। তারপরে হচ্ছে সিমিলারলি সেম কোশ্চেনটা বাচ্চাদের ক্ষেত্রেও ছিল, এখানে একই হবে যে আপনি ঘুমাইতে যাওয়ার 1 ঘন্টা আগে ডিভাইস দূরে রাখেন কিনা। ঠিক আছে? ডিজিটাল ডিভাইস। ওকে। এন্ড দেন হচ্ছে মেন্টাল ওয়েলবিং এ যেটা ছিল একই, মানে কোশ্চেন গুলো বলা হচ্ছে আপনি কি কোনো কাজ করার ক্ষেত্রে লিটল ইন্টারেস্ট ফিল করছেন, নাকি হলো ধরেন প্লেজার পাচ্ছেন না কোনো কাজ করে, গত 2 সপ্তাহ হিস্ট্রি। তারপরে নিজেকে ডাউন ফিল হয় কিনা, ডিপ্রেস বা হোপলেস মনে হচ্ছে কিনা। তারপর দেন যদিও মানে বাংলা করে দেওয়া আছে, বাট অনেকগুলো মানে এক্সাক্ট ট্রান্সলেশন আপনার হয়তো ম্যাচ খাবে না, বাট আপনি একটু পড়ে দেখেন, পড়ে আপনার মতো করে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি বলতে পারেন, ঘুরে ফিরে ভাবাটা একই রকমই আসবে। ঠিক আছে? তারপরে লিটল এনার্জি, তারপরে সামটাইম মনে হয় কিনা যে আমি নিজেকে শেষ করে দিতে চাই, হাবিয়ে যাবে, এই ধরনের অনেকগুলো আছে। যে এটা যে গত 2 সপ্তাহ আপনি নিজে কোনো ক্ষতি করতে চেয়েছেন বা মৃত্যু কামনা করেছেন কিনা, খুবই সেন্সিটিভ কোশ্চেন। ঠিক আছে? সো একটু কেয়ারফুলি ডিল করবেন আর কি এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? আবার আপনার কাছে হয়তো বা ওষুধ চাইয়া বসতে পারে যে হ্যাঁ করছিলাম আর ওষুধ খুঁজে পাই নাই, দেন আমাকে ওষুধ দেন। ওইগুলোকে অ্যাভয়েড করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এই হলো বিষয়। দেন হলো যে আপনার নিউজ পেপার বলেন বা টিভি দেখার ক্ষেত্রে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, টি20 ওয়ার্ল্ড কাপ খেলাতে ইচ্ছা করতেছে না ডিপ্রেশনের কারণে, আসতেই পারে। সো এগুলো বাট গত 2 সপ্তাহ হিস্ট্রিটা আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এরকম। তারপরে হচ্ছে নার্ভাস ফিল করা, অ্যাংশাস থাকা, এই ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এরকম। তো এই ব্যাপারগুলো, এগুলো নিয়ে আমরা চেষ্টা করব তাদের থেকে আনতে। তবে যেহেতু মেন্টাল হেলথ বা ওয়েলবিং এর কোশ্চেন, এবং আমরা এখানে কোনো কাউন্সিলিং এর পর্যায়ে যাচ্ছি না অবভিয়াসলি, তো আমাদের কিন্তু টপ কোশ্চেন গুলো নিয়ে খুব একটা পুশ করার দরকার নাই। ঠিক আছে? আমরা ক্যাজুয়ালি তাকে বলবো, সে যদি বুঝতে না পারে একবার তাকে কোশ্চেনের মিনিংটা বুঝায় বলবো, দেন উনি যাই আনসার করবে সেটা আমরা নিব। বারবার বলতেছি, আমার কাউকে পুশ করে একদম তাকে ওই সিচুয়েশনে ফিল করে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আমরা র্যান্ডমলি হচ্ছে ব্যাপারগুলো নিব, কারণ আমরা কাউন্সিলিং এর দিকে যাচ্ছি না। ওকে। এই তো, এই গেল। এই যাওয়ার পরে যেটা হবে হচ্ছে আপনাদের অ্যানথ্রোপোমেট্রিক ক্ষেত্রে হাইট ওয়েটটা তো নিবেন। এই বয়সে মানুষের ইউজুয়ালি তারা হাইটটা একদম এক্স্যাক্টলি বলতে পারে। ঠিক আছে? বাট ওয়েটটা হালকা ভ্যারি করতে পারে, বাট ওয়েটের ব্যাপারে তাদের কনসার্ন থাকে। আমার যতটুকু জানা যে তারা মোটামুটি একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে ইউজুয়ালি ওয়েটের খোঁজ খবর রাখে। সেই ক্ষেত্রে তাদের পুশ করার কিছু নাই। আপনার কাছে ডিভাইস থাকলে, ইকুইপমেন্টস থাকলে আপনি মেজারমেন্ট নেওয়ার জন্য তাকে এনকারেজ করবেন। বাট এইটাতে একটু দেখবেন, মানে বিপি মেশিনের ক্ষেত্রে বিপি মেশিন আমরা দেওয়ার চেষ্টা করব, বাট আমার এটা একটু লাগবে যদি আপনারা মানে ইনিশিয়ালি আপনারা যদি হচ্ছে নিতে পারেন নিজেরা ম্যানেজ করে, বা ইভেন ইন্টারনাল অন্য টিমের মেম্বারও যদি কাউকে এদেরকে সাপোর্ট দিতে পারেন, খুবই অ্যাপ্রিশিয়েটেবল হবে। ডিজিটাল হোক বা ম্যানুয়ালটা হোক, যেটাই হোক না কেন, আপনি প্রথমবার স্যার এটা যদি আমি অনলাইনে কারো কাছ থেকে ডাটাটা কালেক্ট করে থাকি, তাকে তো হচ্ছে আমি যে ডিগ্রিটা মাপতে পারতেছি, তো সে আমাকে হ্যাঁ। হিস্টোরিটা বলবে, কিন্তু আমাকে ডাইরেক্ট বলবে। আচ্ছা, হ্যাঁ, অনলাইনে দেওয়ার ক্ষেত্রে ওনাকে যদি ওনার কাছে বিপি মেশিনের অ্যাভেলেবিলিটি থাকে, ঠিক আছে, সো ওইটা এখানে দেন। আমি কিন্তু ম্যান্ডেটরি দিয়ে রাখি নাই। হ্যাঁ, আমি এটা নিয়ে হচ্ছে আমার একটা ডিফারেন্ট প্ল্যানিং আছে, আমি এক্স্যাক্টলি ডাটা পাবো কিনা, কারণ আমার নিজেরও মানে আমার বলতে হচ্ছে আমাদের টিমেরও ধরেন ডিভাইসের অ্যাভেলেবিলিটি একটা বিষয় আছে, যার কারণে ম্যান্ডেটরি রাখিনি। ওয়েট এবং হাইটটাকে মূলত ম্যান্ডেটরি আমি রেখেছি।
যদি ম্যানেজ করতে পারেন এটা খুবই ভালো হবে, মানে আমরা আমাদের রিসার্চটাকে একটা ভিন্ন ডাইমেনশনে নেওয়ার বড় ধরনের একটা সুযোগ হবে, একদম বিশাল লেভেলে, এবং বলতে পারি যে এই ধরনের কাজ হয়নি, ঠিক আছে। বাট যেহেতু আমাদের রিসোর্স কনস্ট্রেইনেরও একটা বিষয় আছে, এই কারণে আমি এটাকে ম্যান্ডেটরি রাখি নাই। অনলাইনে যাদেরকে দিবেন তারা যদি হচ্ছে রিসেন্ট, তাদের কাছে যদি বিপি মেশিন থাকে, তারা যদি রিডিংটা অ্যাকচুয়ালি দিতে পারে তাহলে তো খুবই বেস্ট হয়। আর যদি কেউ দিয়ে দেয় তাদের মতো করে রাখুক, আমি দেখবো যে মানে কতটুকু ফলস আসতেছে, কতটুকু মানে আমার একটা প্যারামিটার থেকে কতটুকু মানে ডিফ্লেকশন পাওয়া যাচ্ছে, সেটার উপর বেস করে আমি ফাইনাল ডিসিশন নিব যে আসলে এই ডাটাগুলো দিয়ে আমি অ্যানালিসিসটাকে কন্টিনিউ করাবো কিনা। বুঝতে পারছেন? স্যার এখানে তবে ফার্স্ট যদি সিস্টোলিক ফার্স্ট ডায়াস্টোলিক এটা বুঝতে পারলাম মানে ধরেন প্রথমবার আপনি একবার বিপি মেশিন মাপবেন, নিচেরটা উপরেরটা, বুঝে গেছে? তারপরে আরেকবার বিপি মাপবেন, নিচেরটা উপরেরটা। এটা সিস্টোলিক দুইবার আসছে, এটা ডায়াস্টোলিক হবে। দুইবার মাপতে হবে। হ্যাঁ, দুইবার মাপবেন, মাপার পর আমি এটা অ্যাভারেজ নিব। সিস্টোলিক দুইবার আসছে, ঠিক আছে। দুইবার মাপার পরে যদি হয় পাওয়া গেলে আমরা হচ্ছে অ্যাভারেজটা নিব আর কি। হ্যাঁ, আশরাফুল আলম বলেন। স্যার বলছিলাম যে দুইবার চেক করবো, সেম হ্যান্ডে করবো নাকি লেফট রাইট দুই হাতে দুইবার করবো? না 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 না, আমরা তো বিপি ইউজুয়ালি তো ধরেন লেফট হ্যান্ডে করি না, লেফট হ্যান্ডে করবেন। মানে আমি দুইবার কেন চাচ্ছিলাম যে অ্যাভারেজ নিয়ে একটা তাহলে অ্যাকুরেসি রাখার একটা চেষ্টা করবো আর কি। ধরেন প্রথমবার নানান কিছু হতে পারে, লাইক আপনি প্রথমবার তার মেজারমেন্ট নিচ্ছেন, উনি একটু নার্ভাস হয়ে গিয়ে তো বিপিতে আমার আপডাউন আসতে পারে, বুঝেন নাই? উনি একটু ঘাবড়ে দিতে পারে বা একটু ভয় নিতে পারে, এই কারণে আর কি দুইবার নাও, আর কিছুই না। জি স্যার, বুঝতে পারছি। ইয়েস, আরেকজন হাত তুলে আছেন, বলেন। আচ্ছা, নাই তো স্যার এই স্যার জন্য মানে, হ্যাঁ স্যার বলেন প্লিজ। স্যার আমি বলতে চাচ্ছিলাম ওই যে মানে যারা আর কি হচ্ছে যে ফর্ম ফিল আপ করবে, মানে তাদের যদি বিপি যদি বলতে না পারে, সেক্ষেত্রে তারা আশেপাশে ফার্মেসিতে যেয়ে স্যার চেক করে সেটা ওখানে ইনক্লুড করতে পারবে না স্যার? পারবে, মানে যদি ওনারা এতটুকু পরিশ্রম কষ্ট করতে পারেন তো মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। এই জন্য আমি আসলে একদম ম্যান্ডেটরি দিয়ে রাখিনি, বুঝতে পারছেন? আরেকটা স্যার, আপনি ওই যে স্যার দুইবার হচ্ছে বিপি চেক করার যে বিষয়টা, এটা স্যার ভালো লাগছে কেননা স্যার অনেকে এক্সারসাইজ করে বা হেঁটে এসে যখন বিপি চেক করে তখন এক ধরনের হচ্ছে একদম থাকবে, আসে রেট, আর যখন রিল্যাক্স মুডে করে তখন আরেকটা রেট তখন আসে, একদম এই জন্য থাকবে, এক্স্যাক্টলি। ডিফারেন্সটা হ্যাঁ, বোঝা যাবে। আমি এটা ওই খুব ভালো অ্যাভারেজটুকু লাগবে। নিব। আমি বললাম তো, মানে Okay. এইটা হচ্ছে এই ডাইমেনশনে, মানে 24/7 গাইডলাইনটা নিয়ে এই ডাইমেনশনে কোনো কাজ করে নাই কেউ, বুঝছেন? So, ওই ডাইমেনশনটা আমি জাস্ট মানে মাথায় রাখছি যে যদি এনাফ ডেটা পাই তাহলে আমি এটাকে অ্যানালাইসিস করব। আর যদি কিছু এনাফ ডেটা পাই নাই বা পাইছি কিন্তু রেসিডুয়াল অনেক বেশি, সেই ক্ষেত্রে এটাকে আমি আপাতত কনসিডারেশন রাখবো না, হয়তো বা ইন ফিউচারে এইটাকে ফোকাস করে আমি একটা রিসার্চে ডিজাইন করব, বুঝতে পারছেন? বাট যদি এখন এই ধাক্কায় যদি করে ফেলতে পারে তাহলে আমার রিপিটেটিভ কাজ করা লাগবে না আর কি, দ্যাটস দ্য থিং, ঠিক আছে। সো এই জন্য আমি বলবো যে আমাদের মানে অন্য আরপির মেম্বার যদি কারো কাছে এই ব্লাড প্রেশার মেশিনের অ্যাভেলেবিলিটি থাকে তাহলে আপনারা এই RP2 বা RP4 এবং 5 এর মেম্বারদের একটু সাপ্লাই দেন, সাপোর্ট দেন, তারা এই করুক। আর মেন হোয়াইল আমরা চেষ্টা করতেছি আমাদের এরকম সেট রেডি করে রাখার জন্য আর কি। মানে আমার টার্গেট হচ্ছে যে আমরা 7 সেট করে জিনিসপাতি রাখবো, 7টা ওয়েট মেশিন, 7টা হাইট টেপ এবং 7টা বিপি মেশিন। 7 সেট আমার কন্টিনিউয়াস থাকবে, 7টা, যেন অন্তত আমি 4 থেকে 5টা টিম যেন মানে 5 জোড়া যেন হচ্ছে কন্টিনিউয়াস আমার ডেটা কালেকশন উইদাউট এনি ইন্টারাপশন করতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আমাদেরকে স্পন্সর এনে দেন না, কয়েকটা ওয়েট মেশিন, বিপি মেশিন। এতগুলা মানুষ হেলথ প্রফেশনাল আছেন, যদি এগুলা নিতে না পারেন কেমনে হয় কোন তো? স্যার আমার পার্সোনাল বিপি মেশিন আছে। আর ওটা আপনার তো আছে, ওটা নিয়ে আসবেন, আমাদেরকেও কিছু দেন, ব্যবস্থা করে দেন ইয়া থেকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো থেকে। আশা করি বললে স্যার ম্যান স্যার ইনশাআল্লাহ ট্রাই করবো স্যার। ডিজিটাল গুলোতে বেস্ট, ডিজিটাল গুলো নেন, সমস্যা নেই তো, ডিজিটাল গুলো তো প্র্যাকটিস চলে। সময় লাগবে স্যার এখানে আরেকটা ডিজিটালটা বিষয় দিয়ে আছে স্যার, ডিজিটাল কিন্তু স্যার একুরেসি আছে না, হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে 10-20 কম আছে, বেশি আছে, তো ম্যানুয়ালটা একুরেট আসবে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা জি স্যার, ম্যানুয়ালটাতে অ্যাকুরেট পাওয়া যায়, অ্যাকুরেট রেটটা আসে ম্যানুয়ালটাতে। আচ্ছা আমি একটু বলি,
আমি একটু বলি, সেটা হচ্ছে কি যে অবভিয়াসলি আমাদের ডিজিটালে করতে গেলে আমরা এক্সাক্ট ডেটা পাচ্ছি কিনা এটা আমাকে মেশিনে ডিপেন্ডেবল থাকা লাগবে, রাইট? সো ওইটা নিয়ে আমরা আপাতত টেনশন না করি। কারণ কি, আমি মানে আমাদের পেপার, মানে আমাদের শুধু না, যে কোনো রিসার্চ পেপারে অবভিয়াসলি লিমিটেশনস নামে একটা সেগমেন্ট অ্যাড করা থাকবে, হ্যাঁ। সো ওইখানে আমরা এগুলো লিখবো যে আমরা যেহেতু আমাদের টাইম কনজিউমিং হয়তো ম্যানুয়ালি বিপি মেজার করতে হবে, এই কারণে আমরা হচ্ছে কি বলে ডিজিটালি করেছি। সো ডিজিটাল মেশিনের কিছু লিমিটেশন থাকতে পারে যেটা আমরা আমাদের পেপারে অ্যাকনলেজ করে নিচ্ছি, তাই না? হ্যাঁ, কিছু লাগবে না, এটার কারণে আমাদের রিসার্চ পেপার বাতিল হবে না, বুঝছেন? তবে অবভিয়াসলি আমাদের কাজের সুবিধার্থে ডিজিটাল মেশিনটা পাইলে বেস্ট হয়। এই জন্য আপনাদের পরিচিত যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থাকে, হসপিটাল যারা যারা আছেন, তারা একটু চেষ্টা করেন যে আমাদের কিছু স্পন্সর একটা বিপি মেশিন স্পন্সর ম্যানেজ করতে পারেন কিনা, কেউ 2-4টা দান করলো আমাদেরকে, আমরা খুব খুশি হব। স্যার এক্ষেত্রে হয় কি, আমাদের মধ্যে যারা হচ্ছে ম্যাথস এর আছেন, তারা অনেকে হচ্ছে ট্রিটমেন্টের সাথে রিলেটেড বা হসপিটালে আছেন, তারা ইজিলি কানেক্ট হতে পারবেন ফার্মাসিউটিক্যালস দের সাথে আর কি। তাদের জন্য তো ইজি হবে স্যার। এই তো আমি প্রপোজিশন দিলাম, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন কি অবস্থা হয়। ওকে, সো আরপি 4 and 5 থেকেও আমরা দুটো ডাটা পেয়েছি। সজীব বাবু একটা দিয়েছেন, তাসনিম তাওয়াসুম দিয়েছেন। সজীব বাবু এবং তাসনিম তাওয়াসুম কোনো কমপ্লিকেশনস ফিল করেছেন? স্যার আমার ফোন থেকে হলে তখন কিছু ইনভ্যালিড আসতেছে, যেটা আমি আপনাকে বলছিলাম তখন, বাট ট্যাব থেকে কোন কোশ্চেনটাতে ইনভ্যালিড আসলে একটু বলতে পারবেন? সেকশন বি এর। Section B, okay. Let me go to that section first. Okay. Next, section B. Okay, section B তে তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কি নাকি? হ্যাঁ, সেকশন বি এর কোনটাতে ভিগর আছে যদি আমি দেখি, দাঁড়ান। স্যার আমার ফর্মে তো নাম পাইতেছি না। এখানে যে নাম্বারস গুলা, এটা আমি যেটাই সিলেক্ট করি ইনভ্যালিড আসতেছিল যখন আমি ফোন থেকে করতেছিলাম, বাট ওকে, তখন আবার যাচ্ছে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি তো, এখানে থাকতে পারে আমার কোন একটা অপশনসে আমি হচ্ছে কন্ডিশন ভুলে 0 দিয়ে রাখছিলাম, ওইটা পড়ছে হয়তো বা। আচ্ছা দাঁড়ান দেখি। ওকে, আচ্ছা এটা নিলাম, মডার আসতেছে, মডার দিলে মডার থাকতেছে না, মডারটা দিয়ে দিলে না, এখন এটাতে কিছু দেখাচ্ছে না, মনে হয় এটা সলভ হয়েছে বা সামথিং কিছু একটা বাগ ছিল। আচ্ছা বলুন সাহেব কি বলতেছিলেন? এই যে একটা পাইছি, মেহেদিয়া মুনা, হ্যাঁ নাইস। ওকে, তাসিন আপনি আবার একটু দেখেন যে ওই প্রবলেমটা মোবাইলে আবারও পারসিস্ট করতেছে কিনা, করলে জানায়েন, আমি দেখবো না কি সমস্যা হচ্ছে। সজীব বাবু? স্যার কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে সবকিছু। ওকে ফাইন। আচ্ছা তারপরে মেহেদিয়া মুনা, অলরাইট এভরিথিং? চলবে, আসবে, ডেটা ভালোই আসবে আমার এটা মনে হচ্ছে। গুড, নাইস। ওকে, প্যারা নাই। আচ্ছা গেল, এরপর আসি তাহলে আরপি 4-5 নিয়ে কারো তেমন কোনো ইস্যুস নাই আশা করছি এখন। ওকে স্যার আমার ওদিকে নাম পাইতেছি না কেন? আপনার আরপি কত? আরপি 5 স্যার। আরপি 5, আচ্ছা দাঁড়ান, নাম পাচ্ছেন না, কোথায় নাম পাবেন না, দাঁড়ান একটু দেখি তো। এটা আবার হচ্ছে রিলোড দিতে হবে। ওকে দাঁড়ান, এখন ফর্ম দেখাবে না, এটা কোনটা? 4-5 চলতেছে, আরপি 5 এই যে আছে তো। আপনি আরপি 5 সিলেক্ট করলে আপনার নাম, আপনাদের টিমের নামটা দেখাবে। দেখেন ফোন থেকে কি করতে গেলে শুধু মানে আরপিটা সিলেক্ট করা যাচ্ছে, দেন লোকেশন, তারপরে হচ্ছে মানে কনসার্ন নিছি কিনা, তারপরে ডিরেক্ট কোশ্চেনারিতে চলে যাচ্ছে। ও এইটা আসতেছে না, আচ্ছা একটু রিফ্রেশ করে নিতে হবে হয়তো বা, দেখি সমস্যা নেই, আমি আবার ডিপ্লয় করে দিব না। ওকে স্যার, ঠিক আছে, ওকে সমস্যা নেই। আচ্ছা এরপরে হচ্ছিল আরপি 7। ওকে আরপি 4-5 যদি আর কোনো ইস্যুস থাকে আমি একটু পরে আবার দেখবো না, টেনশন কিছু নাই।
RP7 নিয়ে বেশ কিছু ইস্যু আসার কথা, কারণ RP7 আমি এখনো প্রপারলি ফাইনালাইজ করিনি। ইয়েস, RP7। আচ্ছা, RP7 এ হচ্ছে এনারা দেখি সবগুলো কাজ করে কিনা। কাজ করতেছে। ওকে, বয়স, হ্যাঁ, এখানে এডুকেশন লেভেলে কাজ করে স্যার সব। ওকে, স্টুডেন্ট, এমপ্লয়েড থাকলে এবং সেলফ এমপ্লয়েড থাকলে এজ রেঞ্জ RP7 কি ইমার্জিং অ্যাডাল্টস 18 থেকে 29। 18 থেকে 29 স্যার। RP7 এটা না, RP7 কি, হ্যাঁ 18 থেকে 29, 18 থেকে 29 এর ভিতরে নেবেন। ওকে, তারপরে ম্যারিটাল এটা গেল, এই সেম জিনিস। ডিজিটাল ডিভাইস, হ্যাঁ এখানে আসেন। ফর হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন ইউজিং স্মার্টফোন রেগুলারলি? ইয়েস, এখানে একটা কোশ্চেন ছিল, বলেন তো কি স্যার? স্যার আমি ওই এইজটা না জেনে কোশ্চেনটা করে ফেলছিলাম। ও আচ্ছা, বুঝছি। 18 থেকে 29 বছর বয়সীরাই আমাদের রেসপন্ডেন্ট থাকবে, এবং আমরা চেষ্টা করব তারা গত কয়েক বছর ধরে মোবাইল চালাচ্ছেন বা স্মার্টফোন ইউজ করতেছেন সেটা একটা রেকর্ড দিব, ঠিক আছে? ওকে, সো তারপরে হচ্ছে অন এভারেজ হাউ মেনি আওয়ার্স পার ডে ডু ইউ ইউজ ইওর স্মার্টফোন? এখানে 5-6 ঘন্টা বলবে, একটু কষ্ট করে আপনারা ওই ঘন্টার সাথে 60 কে মাল্টিপ্লাই করে মিনিটে আনসারটা লিখবেন, ঠিক আছে? আরেকটা কথা বলি, যদি এমনও হইতে পারে আপনি ভুলে যাচ্ছেন যে আপনি মিনিটে লিখতে হবে, আপনি যদি 6 বা 7 লেখেন, একটু 6 আওয়ার্স এভাবে 6H লিখে দিলেন, তাহলেও হবে, ঠিক আছে? দেন আমি ওইটাকে পরে আমার মতো ক্যালকুলেশন করে নিব। যদি কেউ 6.5 ঘন্টা বলে 6.5 আওয়ার্স এভাবে করে দিতে পারেন। ক্লিয়ার? মিনিটে দিতে পারলে দ্যাটস ভেরি মাচ ওকে। আর যদি কেউ ঘন্টায় দেন তাহলে এভাবে একটু করে এইচটা লিখে দিয়েন, তাহলে আমি বুঝে নিব। আমি ওভাবে করে পরবর্তীতে যখন ডাটা ক্লিনিং করব, ক্লিনিং করার সময় আমি অ্যাড করে নিব। ক্লিয়ার? আচ্ছা, এইখানে যেমন আছে দেখেন, এই যে 18 থেকে 29 বছর বয়সী যেটা আপনাদের বলেছিলেন, এইখানেও আমি হচ্ছে স্টুডেন্ট প্লাস এমপ্লয়েড এটা অ্যাড করে নিব না, ঠিক আছে? এবং এখানেও যেটা হচ্ছে যে আমাদের ল্যাপটপ ডেস্কটপ ইউজ করার ক্ষেত্রে ওইটাও আমরা এখানে আনবো। তারপরে হচ্ছে আমাদের রিক্রিয়েশনাল প্যাটার্নটার ক্ষেত্র না, কারণ হচ্ছে এখানে রিক্রিয়েশনটা আসতেছে না, কারণ হচ্ছে আমরা এখানে স্ক্রিন টাইমটাকে ওভাবে ইউজ করছি না, বরং আমাদের যেহেতু টেক্সট নেকের বিষয়, তার ইউজেস প্যাটার্ন এবং হচ্ছে পোস্টারটাকে মূলত আমরা এখানে ফোকাস করতে চাচ্ছি। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা জাস্ট কাস্টমাইজেশনটা করেছি। এই জন্য পারপাসটা কি একাডেমিকের দিকে হবে নাকি হচ্ছে এটা দুইবার কেন আসলো? এটা একটা ডাবল আসছে, দাঁড়ান দেখি। এটা স্মার্টফোনে আর হচ্ছে ল্যাপটপে। হ্যাঁ, ঠিক আছে। সো এটা গেল। এন্ড হচ্ছে পোস্টার এরগোনমিক্স যেটা হলো এইগুলো। হ্যাঁ, এখানে হলো যে আমরা কিভাবে ইউজ করি, বসে নাকি দাঁড়ায়, লাই ডাউন। আমার মনে হয় এখানে অপশনগুলো কি বেশি দেওয়া লাগবে না? দাঁড়ান তো, না ইউজুয়াল মানে মোস্টলি, এটা একটু মাথায় রাখবেন যে মোস্টলি কোন পজিশনে বেশি ইউজ করে, ঠিক আছে? বসে থাকতে পারে বা দাঁড়ায় হইতে পারে, শুয়ে করতে পারে, ঠিক আছে? তারপর যখন আপনি স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনার মাথা কিরকম থাকে। সো অবভিয়াসলি আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন রাস্তায় দাঁড়ায় মোবাইল ইউজ করছেন, একটু ঝুঁকে কিন্তু মোবাইল ইউজ করি না আমরা তো একদম স্ট্রেট থেকে তো ইউজ করি না, এবং স্ট্রেট আমার চোখের সামনে তো মোবাইল রেখে আমরা ইউজ করি না। আমরা কোথায় ইউজ করি? আমরা হচ্ছে ইউজুয়ালি স্লাইটলি বেন্ড করি বা মডারেটলি বেন্ড করি। বুঝবেন যে একদম মডারেটলি কিন্তু করে না, আমাদের কিন্তু মোটামুটি মডারেটলি বেন্ড করা হয়, তাই না? স্লাইটলিও বেন্ড করা হয় না, কারণ মোবাইল আমরা রাখি হচ্ছে কোমরের হাইটের মধ্যে, বা কোমর থেকে একটু উপরে পেটের হাইটে কিন্তু মোবাইলটা রাখি। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাকে আসলেই আমার মাথাটাকে একটু মডারেটলি বেন্ড করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? এই যে বললাম, দা ফোন ইজ ইউজুয়ালি হেল্ড কোথায়? বিলো চেস্ট লেভেল, মানে বুকের নিচে ইউজ করে রাখি, বা বুকে রাখি, নাহলে হচ্ছে আমরা চোখের সামনে রাখি আর কি। যদিও অ্যাকচুয়াল প্র্যাকটিস হচ্ছে আমার আই লেভেলে রাখাটা, তাহলে একটু ভালো, এবং 1 ফিট দূরত্বে রাখতে হয়। তারপর হচ্ছে লংগেস্ট কন্টিনিউয়াস স্মার্টফোন ইউজ উইদাউট এ ব্রেক, ওই যে 30 মিনিটসের একটা কথা বলেছিলাম এর আগের কোশ্চেনিয়ারে, ওইটাকে যদি একটু টুইস্টিং করে দেওয়া যে কতক্ষণ সে ইউজ করে। এমন হইতেই পারে যে সে ঘন্টার পর ঘন্টা ইউজ করে। অবভিয়াসলি ঘন্টা পর ঘন্টা বললে কি হবে? অপশন মোর দেন 60 মিনিটস।
ক্লিয়ার না? বুঝেন নাই? আপনি তখন জিজ্ঞাসা করলেন যে আপনি টানা কতক্ষণ মোবাইল ইউজ করেন, ও বলতে যে আমি ঘন্টার পর ঘন্টা ইউজ করি। ঘন্টার পর ঘন্টা বলা মানে কি, অপশনটা কোথায় যাবে? মোর দেন 60 মিনিটসে। কেউ কি বুঝতে পারছে আপনাদেরকে? ইয়েস স্যার। ওকে। এন্ড দেন হচ্ছে যে আপনি কি কনসিয়াসলি আপনার পশ্চার ঠিক অ্যাডজাস্ট করেন কিনা, মানে ধরেন আপনি কিছুক্ষণ ইউজ করার পর তো মনে পড়লো না আমার তো এখন কত দরকার না, আমি একটু মোবাইলটাকে সামনে রাখি, বা হচ্ছে আমার পজিশনটা চেঞ্জ করে নেই, এগুলো যদি বলে সেই অনুযায়ী যে সবসময় করে, মাঝে মাঝে করে, প্রায়ই করে, নাকি হচ্ছে কখনোই করে না। ঠিক আছে। আবার হলো আপনি কি টানা ব্রেক দেন কিনা। সো যে লোক এখানে আমাকে বলবে যে আমি ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করি, অবভিয়াসলি এখানে এটা আমার কি নেভারের দিকে চলে যাবে, না হলে হচ্ছে সামটাইমস সর্বোচ্চ যাবে। অফেন এর ডেফিনেটলি এটা অপশন আসবে না। সো এগুলো হচ্ছে পরবর্তী যখন আমি ক্লিনিং করতে বসবো তখন হচ্ছে এগুলো ব্যাপারগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, সো এটা নিয়ে আপাতত আপনাদের টেনশন করার দরকার নেই। আমরা অ্যানালাইসিস পার্টের জন্য ট্রেনিং অবভিয়াসলি আমরা প্ল্যান করব, সেটা 3 দিন ব্যাপী হবে ট্রেনিংটা, 2 থেকে 3 দিন ব্যাপী হবে। সো প্রত্যেকটা কোশ্চেনিয়ার নিয়ে আমরা ক্লিনিং গুলা নিয়ে কিভাবে কাজ করে, তারপর হলো কিভাবে ডেটাগুলোকে সর্টিং করতে হয়, এগুলো নিয়ে আমরা ওই ডেটা অ্যানালাইসিসের ট্রেনিংটাতে করব। ঠিক আছে, তখন বুঝবেন যে আসলে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের লিংক আপটা কিভাবে কাজ করে। ক্লিয়ার? ওকে। সো দেন হচ্ছে আমাদের এই এই সেগমেন্ট পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সেকশন সি পর্যন্ত নাই। আচ্ছা, সেকশন ডি তে বলছে কি আমাদের নেক পেনের কথা চিন্তা করব। এখানে অল্প কয়েকটা কোশ্চেন আছে যে গত 12 মাসে কি আপনি নেকের হচ্ছে স্টিফনেস ফিল করছেন কিনা। স্টিফনেস মানে কি বলেন তো? শক্ত হয়ে যাওয়া। এক্স্যাক্টলি, মানে আমি রেগুলার রিদমে হচ্ছে নেক মুভমেন্ট করতে পারছি না, অথবা নেকের চারপাশে আমার পেইনটা আছে কিনা। 12 মাস এটা চিন্তা করতে একটু টাফ হইতে পারে, সমস্যা নেই, আমরা 7 ডেজ আনবো। এই যে দেখেন 12 মাসে কত জনের হচ্ছে আমার নেকের হচ্ছে স্টিফনেস বা পেইন আছে, রেজাল্টটা কি ধরনের রেজাল্ট আউটকাম আসে, ইনসিডেন্স না প্রিভ্যালেন্স? প্রিভ্যালেন্স প্রিভ্যালেন্স। দেখুন, তার মানে আমরা আমাদের এই রেসপন্ডেন্টদের মধ্যে নেক পেইনের প্রিভ্যালেন্স বা আমার নেক স্টিফনেসের প্রিভ্যালেন্স আমাদের বের হবে আরো ইজিলি। গত 7 দিনের আরো উইন্ডোটা আমাদের এই পয়েন্ট প্রিভ্যালেন্সের দিকে চলে আসবে আমার 7 ডেজটা, এটাকে আমরা তখন ওই প্রিভ্যালেন্সে নিয়ে আসবো যে গত 7 দিনের মধ্যে কাদের ওই ইনসিডেন্সটা আছে। ঠিক আছে, প্লাস ডিউরেশনটা দেখবো যে কতক্ষণ ধরে এটা চলে, ওই নেক পেইনটা থাকে তার কতদিন ধরে আছে, 1 মাসে কম হইতে পারে, 3 মাস হইতে পারে, 3 মাসে বেশি হইতে পারে, এরকম। এবং এই নেক পেইনটা কত ফ্রিকোয়েন্টলি সে এক্সপেরিয়েন্স করে সেগুলো চলে আসবে। প্লাস যাদের হচ্ছে নেক পেইনের কাহিনীগুলো থাকবে, ঠিক আছে, সো সেইখানে গিয়ে আমি ভাবছিলাম যে এটাকে ওই কন্ডিশনে নিয়ে আনবো, বাট ভালো থাকুক, আমরা হয়তো অনেকে নাও বুঝতে পারে, সেই অনুযায়ী রাখছি। এইখানে হচ্ছে আপনি জাস্ট এটাকে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, যে কত পর্যন্ত সে মানে 5, 6, 7, 8 মানে তার ইন্টেন্সিটি, পেইনের ইন্টেন্সিটি অনুযায়ী। 0 মানে হচ্ছে একদমই পেইন নাই, 10 মানে হচ্ছে সহ্য করার বাহিরে গিয়ে পেইন। তো এর উপরে জাস্ট হচ্ছে অ্যাজাম্পশন উপর ভিত্তি করে আপনারা এখানে ওই মার্কসটা অ্যাড করবেন যে সে কতটুকু পুরনো পেইন আছে। প্লাস এই পেইনটা কি ছড়াচ্ছে কিনা শোল্ডারের দিকে, নাকি আপার ব্যাকের দিকে, নাকি হাতের দিকেও চলে আসতেছে, নাকি কোনো জায়গায় ছড়াচ্ছে না, খালি নেকের দিকে পেইনটা থাকে। এবং এই নেক পেইনের সাথে অ্যাসোসিয়েটেড আমার হেডেক আছে কিনা, এইটাও একটা সাইন সিম্পটম আমরা নিব। বুঝতে পারছি এই অংশটা? জি স্যার। ওকে, আরো কোনো কোশ্চেন আছে RP7 এর এই অংশটুকু নিয়ে? না স্যার। ওকে, ফাইন। দেন যেটা হচ্ছে এটা একটা খুব মানে কি বলা যায়, একটু কমপ্লেক্স একটা হলো ইন্ডিকেটর, নেক ডিসএবিলিটি ইন্ডেক্স, যেটা এখানে 10টা পয়েন্ট থাকে। সেই 10টা পয়েন্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা RP7 এ আছে তারা দরকার হয় একটু সময় নেন ডেটা কালেকশন গুলো স্টার্ট করতে। ডেটা কালেকশন স্টার্ট করার আগে অন্ততপক্ষে এই NDI এর পয়েন্টগুলো একটু ভালো মতো বুঝে আপনার মতো করে স্টোরি মেক করার চেষ্টা করবেন। ঠিক আছে, পেইন ইন্টেন্সিটি, যে তার অত বেশি পেইন নাই, মাইল্ড পেইন, মডারেট পেইন, ভেরি সিভিয়ারলি পেইন, একদম ওর্স মানে যে একদম
টেনের দিকে টেন চলে আসতেছে, এই ধরনের পেইন আছে কিনা। তারপরে তার নেক পেনের কারণে সে তার পার্সোনাল কেয়ার নিতে পারে কিনা। সে নিতে পারার ক্ষেত্রে যে না, আমি আমার পার্সোনাল কেয়ার সবসময় নিতে পারি, কোনো সমস্যা হয় না, মাঝে মাঝে নিতে পারি, মাঝে মাঝে পেইনটা আমার হচ্ছে পার্সোনাল কেয়ার নিতে ডিস্টার্ব করে, আমার হেল্প নেওয়া লাগে, ঠিক আছে। এই ধরনের কথাবার্তাগুলো এখানে আছে আর কি। ওই অনুযায়ী আপনি জাস্ট তার কাছে একটু গল্প করে করে এগুলা এই আনসারগুলো নেওয়ার চেষ্টা করবেন। আনসার অবভিয়াসলি একটাই হবে, ঠিক আছে। কেউ যদি মাল্টিপল অপশনস বলে তার কাছ থেকে জেনে নেবেন কোনটাতে সে ভোট দিতে চাচ্ছে, ঠিক আছে। কেউ যদি বলে যে না আমার মাইল্ড হয়, অথবা যদি বলে না একটু বেশি হয়, আপনি বলেন যে একটু মনে করে দেখেন তো কোনটা সবসময় থাকে বা ম্যাক্সিমাম টাইম কোনটা হয়। যদি মাইল্ড বলে তাহলে মাইল্ড অপশনে আসবে, ঠিক আছে, এরকম। তো ঠিক ততটুকু পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে কোনটা মোস্টলি অ্যাপ্লিকেবল হবে সেটার দিকে ওনাকে একটু গাইড করবেন। লিফটিং, যেহেতু নেক পেইন হলে অবভিয়াসলি আমাদের কোনো কিছু মানে হেভি জিনিস লিফট করার ক্ষেত্রে প্রবলেম কি হতে থাকতে পারে। আচ্ছা, এখানে একটা পুরো লাইনটা আসলে না কেন, দাঁড়ান, হেভি ওয়েটস বাট আই ক্যান ম্যানেজ ফর বাট আই ক্যান ম্যানেজ ফর এক্সাম্পল। আচ্ছা, এটাকে আমি এটা দেখব, লিফটিং এর ক্ষেত্রে একটা অপশনস পুরোপুরি আসে নাই। আচ্ছা, লিফটিং এর ফুল অপশনস, ওকে, ঠিক আছে। সো এইগুলো এখানে মোট 10টা ইন্ডিকেটর আছে। স্পেশালি ধরেন এমন হতে পারে আপনি যিনি রেসপন্ডেন্ট আছেন উনি ড্রাইভিংই করেন না, ঠিক আছে। সো ওইটাতে আনসার দেওয়া দরকার নাই। দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলোরই এগুলো একটারও কিন্তু ম্যান্ডেটরি অপশনস রাখি নাই, ঠিক আছে। কেউ যদি কোনো একটা পার্ট বুঝতে না পারে বা সে আপনি বুঝাতে পারেন না বা সে বুঝে নাই, আনসার করতে পারতেছে না, কোনো আনসার দিতে পারতেছে না, স্কিপ করেন, নো প্রবলেম। যে কয়টাতে পাবেন সেই কয়টাতেই হচ্ছে আপনি তাকে মার্ক করেন, কারণ এগুলো প্রত্যেকটারই আলাদা অ্যানালাইসিসের ক্যালকুলেশন ফর্মুলা আছে। আমরা সেই অনুযায়ী ফর্মুলা দিয়ে ফেলে তার আমরা ডিসএবিলিটি ইনডেক্সটা ভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে। সো এরপরে যেটা আসে নেট ডিসএবিলিটি। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, এই ধরনের পেইন তো স্যার কারের থেকে স্যার যারা বাইক রাইড করে স্যার তাদের থেকে স্যার বেশি আছে। এটা স্যার কার বা বাইক করে দেন না স্যার? কার অথবা বাইক, ওকে ফাইন, দিলাম। ড্রাইভিং এর ক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে, ড্রাইভিং এর ক্ষেত্রে কার কমন হবে স্যার, কারণ কার তো স্যার ম্যাক্সিমাম পাওয়া যাবে না স্যার। হ্যাঁ, গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, আমি এটা কার অথবা বাইকটা দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে স্লিপিং এর ক্ষেত্রে আছে, রিক্রিয়েশনের ক্ষেত্রে আছে, একটু জাস্ট আপনাদের মতো করে বুঝে নিয়ে আপনারা একটু দিয়েন। দেন ফাংশনাল ইমপ্যাক্ট হচ্ছে ওই নেক পেনের কারণে তার একাডেমিক বা ওয়ার্ক পারফরমেন্সে কোনো ইমপ্যাক্ট ফেলছে কিনা। তারপরে হচ্ছে যদি ইমপ্যাক্ট ফেলে সেক্ষেত্রে আপনি কি ওয়ার্ক বা ক্লাস মিস করছে কিনা। তারপর তার কোনো মেডিকেশন নেওয়া লাগতেছে কিনা এবং কোনো কনসালটেন্ট বা ডক্টর বা ফিজিওথেরাপিস্টের সে কনসালটেশন নিয়েছে কিনা, এই ব্যাপারগুলো এখানে আসে। তো এটা শেষ হওয়ার পরে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি জাস্ট জানানো যে তার কি ভিগোরাস বা মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে কিনা। হ্যাঁ, থাকলে কতদিন করে, জাস্ট ওইটা রাফলি নাম্বারটা, উইকলি কতদিন করে থাকে এবং পার ডে অন অ্যান অ্যাভারেজ সে কতক্ষণ সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকে। ভিগোরাস বা মডারেটটা তো বুঝাইতে পারছিলাম না, যে হেভি মানে আপনার একদম পুরা ব্রিদিং, অনেক ফাস্ট ব্রিদিং হবে, আর একটা হচ্ছে মডারেট ব্রিদিং হবে, সেগুলো হচ্ছে ওই ইন্টেন্সিটি, ঠিক আছে। ঠিক তদ্রূপ অ্যানথ্রোপোমেট্রি গুলো হাইট এবং ওয়েট কমনলি আছে, এটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। সো এই 18 থেকে 29 বছর বয়সের মানুষরা সাধারণত হাইটটা তো এক্স্যাক্টলি বলতে পারেন, ওয়েটের ক্ষেত্রেও ঠিক সিমিলার জিনিস আপনারা এনকারেজ করবেন আপনাদের ডিভাইস যদি অ্যাভেলেবল থাকে সেটা দিয়ে নেওয়ার জন্য, আর না হলে উনি যে ওয়েটে কনফিডেন্ট থাকবে সেটা আপনি নিতে পারেন। ওকে, RP7 এ কারো কোনো কোশ্চেন আছে? দেখি তো RP7 তে কোনো ফর্ম আসছে কিনা। দুটো আসছে, গুড। আশিক সাহেব শতাবুল ইসলাম দিয়েছেন, পার্টিসিপেন্ট সিলেক্ট করার জন্য কি বায়াস দেখাবো? বায়াসনেস মানে যার ঘাড়ে একটু সমস্যা আছে এরকম পেশা, এরকম না, ওরকম নিজে থেকে বায়াস করেন না। আচ্ছা স্যার, কারণ ঘাড়ের মধ্যে দুটো বাইট এনে দিয়ে আবার বহাই দিয়ে না স্যার আমরা করব না। এমন আমি দেখতেছি কারো ঘাড় এরকম মুক্ত টিল হয়ে আছে, এরকম কাউকে না, ওরকম দরকার নাই। সিলেকশন বায়াসের দিকে না যাই, আমরা র্যান্ডমলি নেই, র্যান্ডমলি কথা বলে দেখি কি রকম হয়, ঠিক আছে। ঠিক আছে ওকে, স্যার ঠিক আছে, জি বলেন। রিক্রিয়েশনটা যদি একটু বুঝিয়ে দিতেন। ওকে, রিক্রিয়েশনটা বুঝাতাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি এটা একটু ওপেন করি। রিক্রিয়েশন হচ্ছে হলো বিনোদনের ক্ষেত্রে বলতেছে যে আপনার ফ্যামিলি কোনো প্রোগ্রাম,
এই যে রিক্রিয়েশন। হ্যাঁ, আচ্ছা, ধরেন আপনি যখন মানে আপনার ফ্যামিলি কোনো গ্যাদারিং আছে, হ্যাঁ, আপনি নেক পেনের কারণে অস্বস্তি ফিল করলে অবভিয়াসলি সেই গ্যাদারিং বা সেই প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করার কথা না, তাই না? ওই কনসেপ্টটাকে নিয়ে আপনি জাস্ট আগাবেন যে আমি নেক পেন থাকা সত্ত্বেও আমি আমার ফ্যামিলি গ্যাদারিং, যে কোনো দাওয়াত সেখানে আমি অ্যাটেন্ড করতে পারতেছি, আমার অ্যাটেন্ড করলে খুব একটা বেশি পেইন বাড়তেছে না, অল্প একটু পেইন লাগতেছে। তারপর ধরেন হচ্ছে আমি যে কোনো ইউজুয়াল রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস গুলো করতে পারতেছি পেইন থাকা সত্ত্বেও, বা পারতেছি না, একদমই পারতেছি না, ওই ধরনের কনসেপ্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, ফাইন। সো এখন তাহলে আমার মনে হচ্ছে যে আরপি 7 2 4 5 6 কারো তেমন কোনো কনফিউশন নাই। আশা করছি আপনারা ডেটাগুলো কালেক্ট করতে পারবেন খুব দ্রুত। এখন কোশ্চেন হচ্ছে, প্রথমে যেটা আসছে সেটা হলো ট্রান্সলেশন নিয়ে। হ্যাঁ, ট্রান্সলেশন গুলো আমি অ্যাড করে দিব না ইনশাআল্লাহ। আপনারা প্ল্যান রাখেন যে আপনারা যদি ট্রান্সলেশন ছাড়া বুঝতে পারেন আপনারা স্টার্ট করে দেন, আমার কোনো আপত্তি নাই। আজকে এখন যে ডেমো গুলো দিয়েছে এগুলো আমি সবগুলো ডিলিট করে দিব। আপনারা কালকে থেকে ধরেন ব্র্যান্ড নিউ একদম ডাটাগুলো এন্ট্রি করবেন। হ্যাঁ, এর মাঝখানে আমরা ট্রান্সলেশনে কাজ করব, ট্রান্সলেশন গুলো করে দিব অপশনস গুলো সহ। প্লাস যেটা পরে আসছে এনএসটিও টিম ওদের মধ্যে কোশ্চেন নিয়ে কাজ করবো, আমাকে কিছু ওখান থেকে ডাটা দিবে। স্কুল সিলেকশনের ক্ষেত্রে আমরা প্রথমে ভাবছিলাম স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং থেকে র্যান্ডমের দিকে যাব, বাট এখন যেহেতু স্কুল বোর্ড বন্ধ বিষয় আছে, সো আমরা না যাই, আমাদের আশপাশের মানুষজন বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে তাদের কাছ থেকে নেওয়া শুরু করি। যদি দেখা যায় যে আমাদের যে 7 তারিখ পর্যন্ত আমরা টাইমলাইন দিয়েছি আমরা সিগনিফিকেন্ট প্রোগ্রেস করতে পারিনি, তাহলে আমরা স্কুল খোলা পর্যন্ত ওয়েট করব। তখন আমরা আবার স্কুলগুলোতে ভিজিট করার চেষ্টা করব বা একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে ভিজিট করার চেষ্টা করব। ঠিক আছে? এই তো। আর লোকেশন রেস্ট্রিক্টেড না, যে যেখানে যে মোমেন্টে থাকবেন আশপাশে আপনার আমাদের মানে রিসার্চের রেসপন্ডেন্ট হতে পারে এমন পারসনস পাইলে তার কাছ থেকে ডেটা নেওয়া শুরু করতে পারেন। কোনো লোকেশন রেস্ট্রিকশন নাই। লোকেশনটা আপনার যে লোকেশনগুলো আছে সেইটার বেসিসে আমরা চেষ্টা করব, যদি দেখি যে না আমরা আমাদের অবভিয়াসলি ডেটার নাম্বার অফ মানে ডেটা টার্গেট অনেক বেশি, এবং এটার যদি একটা সিগনিফিকেন্ট ডিস্ট্রিবিউশন আমরা পেতে পারি বেসড অন ইওর লোকেশন, তাহলে আমরা এটাকে খুব সুন্দরভাবে জেনারেলাইজড ভাবে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? সো ওইটা একটা টার্গেট, অবভিয়াসলি আমাদের ওই লোকেশনের পারপাসটা সার্ভ হয়ে যাবে ওইখান থেকে। ক্লিয়ার? ধরেন আমি আপনাদেরকে বলি আমাদের কি বলে এই যে আমাদের ইন টোটাল যেটা হচ্ছে টার্গেট দেখতে পাচ্ছেন 6000 সবগুলো মিলায়া, মানে নানান ভাবে। ঠিক আছে? এবং এখানে দেখতেছেন না যে বিভিন্ন পয়েন্টগুলো আমাদের আরপি কোশ্চেনিয়ারে প্রায় সিমিলার ধরনের থিম আছে। সো ইনকেস আমরা যদি আলহামদুলিল্লাহ 6000 ডাটা কালেক্ট করতে পারি এবং আমাদের ডিস্ট্রিবিউশন যদি আমাদের লোকেশন অনুযায়ী ডিস্ট্রিবিউশন আমাদের একটা ভালো ডিস্ট্রিবিউশন পাওয়া যায়, অবভিয়াসলি আমরা খুব স্ট্রং একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করতে পারবো এগুলোর বেসিসে, কারণ 6000 ইজ হিউজ ডাটা, হিউজ। ওকে, সো ওইটা একটা টার্গেট থাকবে। প্লাস 1 পেজে করার ব্যাপারটা বোরহান সাহেব বলেছেন, আমি সেটা মানে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, করে আমি আপনার কাছ থেকে আপডেট নিব যে চেঞ্জ হয়েছে কিনা। তারপরে স্ক্রিনের পারপাস এগুলো আমি অ্যাড করে দিব। আর কোনো কনফিউশন আছে আপনাদের? যেগুলো কারেকশন আমি রেখেছি, নাস্তার জায়গায় ফল আসবে, ফলের জায়গায় নাস্তা, ওগুলো আমি চেঞ্জ করব, সমস্যা নেই। স্টুডেন্ট প্লাস এমপ্লয়েড অপশনটা দিয়ে দিব। হ্যাঁ, বলেন আর কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে ডেটা কালেকশন নিয়ে? স্যার তাহলে আমাদের পার হেড 150 মানুষের ডাটা নেওয়া লাগবে। এক্স্যাক্টলি পার হেড 150। স্যার আমি আবার একটা কোশ্চেন করি স্যার, ওই যে আমি যেহেতু এখন বগুড়া আছি স্যার, আমি চাইলে কি বগুড়া থেকে ডাটাগুলো নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন তো, লোকেশন রেস্ট্রিকশন নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল, যেমন স্যার মানে আমি তো অলমোস্ট বেশিরভাগ সময় ক্লাস ছাড়া হসপিটালেই থাকি। স্যার আমি হসপিটালে আমার এমপ্লয় আছে, পিসিএ বা নার্স, ডক্টর, সুদান, ওনাদের কাছ থেকে আমি কোনো ডাটা নিতে পারবো স্যার? পারবেন, নিয়ে নেন, যদি ওই গ্রুপের মধ্যে পড়ে যায় নিয়ে নেন। তবে একটা চেষ্টা করেন, আপনার যেহেতু 150 টার্গেট আছে, 150 আপনি ওই একই হসপিটাল থেকে নিয়েন না, ওইটা আবার সিলেকশন বায়াসে পড়ে যাবে। স্যার মিনিমাম স্যার ইয়া করতে পারতো, মানে 50 মতো নিতে পারবো না স্যার? 30-40 মতো নেন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, 20% মতো নিতে পারেন। ওকে, নেক্সট।
স্যার RP6 থেকে আমারটা সাবমিশন হয়েছে স্যার। RP6 এর আপনারটা আচ্ছা দাঁড়ান, RP6 থেকে RP6 এ আসছে আসছে। ঠিক আছে স্যার। ওকে, কোনো প্রবলেম হয়নি তো না? কোনো কমপ্লিকেশনস হয় নাই সাবমিট করতে? না স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সো আশা করছি আর তার কারো তেমন কোনো কোশ্চেন্স নাই, কনফিউশন নাই, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। RP3 আমি আপনাদের সাথে আলাদা করে বসবো এটা কোশ্চেন রেডি করার পরে, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা তো রাতে সময় দিয়েছেন আমাকে। ডেটা কালেকশন করতে থাকেন, আমি এগুলো ডিলিট করব। আজকে রাতের দরকার নাই, আপনারা কালকে থেকেই করেন আস্তে ধীরে। 7 তারিখে একটু চেষ্টা করেন 7 তারিখের মধ্যে দিয়ে দিতে, তাহলে হচ্ছে আমি আমার এই প্রজেক্টগুলো শেষ না করলে আমি নেক্সট সেমিস্টারের প্রজেক্টও আমি শুরু করতে পারতেছি না, বুঝতে পারছেন? সো এই আর কি বিষয়। আর যেটা আবার একটু রিপিট করি, আপনার কাজের ইন্টিগ্রিটি, ডেডিকেশন এবং হচ্ছে আপনার কাজের কোয়ালিটির উপর বেস করেই কিন্তু মাল্টিপলস বা সিঙ্গেল পেপারে অথরশিপ ইনশাল্লাহ আমি দিব। সো একটু ওই চিন্তা ভাবনা করেই কাজগুলো করেন, ঠিক আছে? আমি চাইবো যে প্রত্যেকটা আরপিতে যারা যারা মেম্বার আছে তারা প্রত্যেকে অথরশিপে যান।